الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الراشدون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله المولانا العظيم وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি সকলকে অনুরোধ করব বিনয়ের সাথে অনুরোধ করব কেউ জবান বন্ধ রাখবো না জবান খুলে ভক্তি ভালোবাসা আবেগ ও দরদ নিয়ে পড়ব তার কারণ হলো আল্লাহ তাআলা কিছু ফেরেশতা সৃষ্টি করেছেন সেই ফেরেশতাদেরকে পৃথিবীতে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন এই ফেরেশতারা পৃথিবীতে বিচরণ করে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে আল্লাহর কোনো বান্দা রসুলের কোনো উম্মত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ভালোবাসা নিয়ে আবেগ ও দরদ নিয়ে যখন দুরূদ পাঠ করে তাদের সেই জবান থেকে নিঃসরিত দুরূদগুলো ফেরেশতারা রওজায়ে আতাহারে তার মাকবারায় নিয়ে যায় এবং আল্লাহর হাবিবের কাছে এই দুরূদগুলো হাদিয়া পেশ করে এমন কি এটা বলে দেয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অমুক উম্মত এই হলো তার নাম এই হলো তার পিতার নাম এই হলো তার ঠিকানা আপনার এই উম্মত ভালোবেসে মোহাব্বত করে আবেগ নিয়ে আপনার প্রতি দুরূদ পাঠ করেছেন সুতরাং আমাদের জবান থেকে যে দুরূদগুলো ভালোবাসায় আবেগে মোহাব্বতে বের হবে ফেরেশতারা যেন আমাদের নাম ঠিকানা পরিচয় সহ এই দুরূদগুলো যেন নিয়ে যায় এই জন্য আমি সকলকে বলবো আবেগের সাথে পড়ার জন্য
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত, তোমরা আমার উপরে দুরূদ পড়ো। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন পুলসিরাতের পুল অন্ধকারে আচ্ছাদিত থাকবে, যখন অমাবস্যা রাতের থেকে গহীন অন্ধকার হবে, ওই পুলসিরাতের পুল আল্লাহ তাআলা নির্দেশ দেবেন, এই পুল পার হয়ে তোমরা ওপরে চলে যাও। লক্ষ কোটি মানুষ কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার উপরে দুরূদ পড়ো। কিয়ামতের ওই কঠিন দিনে ওই অন্ধকার পুলসিরাতে এই দুরূদ আলো হয়ে তোমাদেরকে পথ চলতে সাহায্য করবে। সুতরাং আমি যুবক বন্ধু, কিশোর বন্ধুদেরকে, মুরব্বী বাবাজিদেরকে এবং পর্দার আলের সম্মানিতা মা ও বোনদেরকে বলবো, আমরা খুব আদবের সাথে পড়ব এবং আবেগ নিয়ে পড়ব। আসুন সকলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বাদ। সাজঘর ইসলামী যুব সংগঠন ব্রাহ্মণপাড়া কুমিল্লা কর্তৃক আয়োজিত সাজঘর আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গণে এই মোবারকপূর্ণ আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন সাহেব, মাহফিলে উপস্থিত মান্যবর অতিথিবৃন্দ, উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলের সব থেকে বড় আকর্ষণ এই আপনারা শ্রোতা মণ্ডলী, দিনদার, ইমানদার, পরহেজগার, মুসল্লিরা এবং আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ কিশোর তরুণ যুবকেরা, ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিতা মহিলারা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, খুব বিনয়ের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। বিগত 2-3 বছরের ইতিহাস যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে অক্টোবরের শেষের এই সময়টা কিছুটা নিম্নচাপ, কিছুটা বৃষ্টি, কিছুটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ আবহাওয়া। অক্টোবর মাস কিন্তু মাহফিলের মৌসুম নয়, নভেম্বর থেকে মোটামুটি শুরু হয়, তাও নভেম্বরের ফার্স্ট উইক থেকেই। আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, মালিক মাহফিলের মৌসুম নয়, তারপরেও কোরআন শোনার জন্য আপনি সুন্দর, নির্মল, পরিচ্ছন্ন একটি আকাশ, মাহফিলের উপযোগী একটি আবহাওয়া, পরিবেশ, প্রতিবেশ আল্লাহ তাআলা আপনি দিয়েছেন। আপনার গোলামদেরকে কোরআন শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে এখানে ছুটে আসার তৌফিক আপনি দান করেছেন। আমার মতো একজন অযোগ্য গুনাহগার গোলামকে মহিমান্বিত কোরআন সামনে নিয়ে আল্লাহ তাআলা এই মানুষগুলোর উদ্দেশ্যে কিছু বলার জন্য এই স্টেজে বসার সুযোগ করে দিয়েছেন। সব কৃতিত্ব আপনি আল্লাহ তাআলার। আমরা আপনার কুদরতি কদমের সামনে সেজদায় অবনত হয়ে আপনার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ তাআলা আপনি তৌফিক না দিতেন, যদি আল্লাহ তাআলা আপনি সুযোগ না দিতেন,
যদি আল্লাহ তাআলা আজকে আপনি আবহাওয়াটা ভালো না রাখতেন, অন্যান্য বছরের মতো যদি বৃষ্টি ঝঞ্ঝা বিক্ষুব্ধ আবহাওয়া হতো, আল্লাহ তাআলা আমরা তো কোরআন এইরকম বসে শুনতে পারতাম না। তো আসুন আমি কোরআন থেকে, যার থেকে কথা শোনা নিরাপদ, এই হুজুরের কাছ থেকে কথা শুনবেন এইরকম হবে, ওই হুজুরের কাছ থেকে শুনবেন ওই রকম হবে, আর এক বক্তা আর এক রকম বলবে, আর একজন আর এক রকম বলবে, শেষে একটা জগা খিচুড়ি হসপস ইত্যাদি হয়ে যাবে। এই জন্য সবসময় নিরাপদ হলো কোরআন আর হাদিস। আলেমদের ভিতরে বৈষয়িক বিরোধ হয় না। যে আলেমরা কোরআন এবং হাদিস থেকে কথা বলে তাদের মধ্যে বিরোধ হয় না। দেখুন, প্রত্যেক জিনিসের একটা সৌন্দর্য আছে। প্রত্যেক জিনিসের কি আছে বলুন তো? সৌন্দর্য। আমাদের বাংলাদেশে একজন আলেমের একটা কথা আমার খুব হৃদয় লেগেছে, ভালো লেগেছে। এটা আমি আগের থেকেও জানি, কিন্তু ওনার কথাটা আমার হৃদয় লেগেছে, আগের থেকেই আমি কথাটা জানি। উনি একটা কথা বলেছিলেন, আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহেব। উনি অত্যন্ত স্নেহ করেন আমাকে সন্তানের মতো, আমিও পিতার মতো শ্রদ্ধা করি। কথাটা আমি আগের থেকেই জানতাম, কিন্তু এক একজনের জবান থেকে বের হলে তার এক এক ধরনের তাসির হয়, এক এক ধরনের ঘ্রাণ লাগে। উনি একদিন প্রসঙ্গক্রমে বলেছিলেন যে এই উম্মতের সৌন্দর্য হলো, উম্মতে মুহাম্মাদির সৌন্দর্য হলো এই উম্মত কোরআন এবং হাদিস থেকে আমল করে, পরস্পর বিরোধী হলেও আন্তরিকতার সাথে করে। সুবহানাল্লাহ বলুন। সুতরাং আসলে কিন্তু কোরআন হাদিস থেকে আমল করলে কোনো বিরোধ নাই। কেউ বুকের উপরে হাত বাঁধছে, কেউ নাভির উপরে হাত বাঁধছে, কেউ হাত ছেড়ে দিয়ে দাঁড়াচ্ছে। এই যে এক একজন এক একভাবে দাঁড়িয়েছে, কিন্তু সকলেই মালিকের কাছে দাঁড়িয়েছে, একই ইসলামের। এটা একটা সৌন্দর্য। এটা বিরোধ না ধরে যদি সৌন্দর্য দেখেন, একজন আমিন জোরে বলছে, একজন আমিন আস্তে বলছে, উভয় হাদিস থেকে আমল করছে, কোনো মারামারি গুতাগুতি ঠেলাঠেলি কিলাকিলি নাই, সকলে আল্লাহর কাছে কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর সামনে গোলাম হয়ে সকলে দাঁড়িয়ে আছে। ভেজাল লাগে তখন যখন বাবা হুজুর, দাদা হুজুর, কিবলাজান হুজুর, দয়াল হুজুর, এই হুজুরদের কথাই যখন মানা হয় তখন যত সর্বনাশের 12:30 বেঁধে যায়। এই জন্য নিরাপদ কোথার থেকে কথা শোনা? কোরআন হাদিস থেকে কথা শুনলে 8 রাকাত 20 রাকাতে কোনো ঝামেলা নাই। ভাই তুমি যদি মনে করো 8 রাকাত, তো ঠিক আছে, তুমি সুন্নাহ অনুযায়ী আমল করে চলে যাও। আমি মনে করতেছি না 20 রাকাত, আমি 20 রাকাত আদায় করে চলে যাব। উভয় আমরা দোহাই দিচ্ছি কার? হাদিসের। হাদিসের দোহাই দিচ্ছি। সুতরাং উভয় যখন হাদিসের দোহাই দিচ্ছি তখন আর মারামারি নাই, কাটাকাটি নাই। যখন দোহাই দিচ্ছি, আমার হুজুর কেবলা বলছেন 20 রাকাত, তোর হুজুর কেবলার গুষ্টি মারি। ও কয় আমার হুজুর কেবলা বলেছে 8 রাকাত, তোর হুজুর কেবলার গুষ্টি ঠ্যাঙ্গাই। ঝামেলা তো ওই জায়গায় লাগে নাকি? এই জন্য এই জাতীয় হুজুর কেবলা বাদ। কি ধরবো বলুন তো? কোরআন আর কোরআন সুন্নাহ ধরলে মারামারি নাই, ঠেলাঠেলি নাই, কিলাকিলি নাই, গুতাগুতি নাই। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির সৌন্দর্য। দেখেন তো সকলের টুপিগুলোকে একরকম, কারো 5 করলি, কারো 1 করলি, কথা ঠিক না? এক একজনের এক এক রকম। আমরা সকলেই মাথায় দিয়েছি কি মনে করে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মনে করে দিয়েছি। সুতরাং রাসূলের সুন্নাত মনে করে যখন মাথায় টুপিটা দিয়েছি, আল্লাহু আকবার, এই টুপির মূল্য আল্লাহর দুনিয়ার সব সৃষ্টির থেকেও বেশি হয়ে গেছে। এই টুপি তো হিন্দুতেও মাথায় দেয়। আমি মাথায় দিই পাগড়ি, আমার পাগড়ি হচ্ছে 7 হাত। আমি 3.5 গজের সাধারণত কাপড়ের পাগড়ি পরি, সবসময় পরি। শিখেরা কেউ 11 হাত, কেউ 9 হাত, তারা পরে অকামেও পাগড়ি, সুকামেও পাগড়ি। জন্মের পরে পাগড়ি পরে মৃত্যু পর্যন্ত, কিন্তু ওই পাগড়ি কিয়ামত পর্যন্ত যদি ওর মাথায় থাকে, এটা সুন্নত নয়। তার কারণ সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে দিচ্ছে না। আর আমি যেটা দিচ্ছি সেটা কারে অনুসরণ করে দিচ্ছি? আপনি যেটা মাথায় দিচ্ছেন পাগড়িটা, কারে অনুসরণ করে দিচ্ছেন?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রসুলের সুন্নার ভিতরেই, রসুলের ইত্তেবার ভিতরেই শান্তি আর মুক্তি। আসুন, কোনো দলাদলি হবে না, ভেদাভেদ হবে না, মারামারি কাটাকাটি হবে না। আসুন আমরা সকলে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসি। তাহলে কেউ কারো রকও কাটবে না, কেউ কারো মাথাও কাটবে না, কেউ কাউকে গুমও করবে না, কেউ কাউকে খুনও করবে না। কোরআন হাদিস হলো সব সময় নিরাপদ। কোরআন হাদিস সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেছে, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছে, অন্যায়ভাবে মানুষ হত্যার বিরুদ্ধে কথা বলেছে, গুমের বিরুদ্ধে কথা বলেছে, খুনের বিরুদ্ধে কথা বলেছে, ভিন্ন মতের মানুষকে নির্যাতন করার বিরুদ্ধে কথা বলেছে, মানুষকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার বিরুদ্ধে কথা বলেছে। সুতরাং কোরআন এবং হাদিস সব সময় নিরাপদ। কোরআন এবং হাদিস সব সময় কি বলুন? ঝামেলা আমাদের ভিতরে, কোরআন হাদিসের ভিতরে কোনো ঝামেলা আমরা ঠিক মতো বুঝি না, কোরআন হাদিস বোঝার চেষ্টা করি না। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস বুঝলে কোনো সমস্যা। দেখেন না, খানায় খাবায় গেছেন, এরকম লোক আছেন না এখানে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি মাঝে মাঝে হাসি, চিন্তা করি, আল্লাহ আল্লাহ আপনি আরশে আজিম থেকে তাকায় তাকায় দেখতেছেন পাগলেরা করে কি। একজন আল্লাহর ঘরের মুলতাজিম ধরার জন্য ঠেলাঠেলি করতেছে, যদিও ইসলামে ঠেলাঠেলি জায়েজ নাই, কিন্তু আবেগে করতেছে। সে বোঝে ঠেলাঠেলি জায়েজ নাই, গুতাগুতি জায়েজ নাই, তারপরও গুতা মেরে ঢুকতেছে। উদ্দেশ্য আরেকজনকে আঘাত দেওয়া নয়, উদ্দেশ্য আবেগে ওই হাজরে আসওয়াদকে চুম্বন করা, মুলতাজিমে হাত লাগানো, রাকনি ইয়ামিনে হাত লাগানো, বাইতুল্লাহর দেওয়ালটা ধরা, বাইতুল্লাহর গেলাপটা ধরা, আবেগ প্রকাশ করা। সুতরাং আমরা সকলে যদি এরকম হয়ে যেতাম, আমার মনে হয় আমাদের ভিতরে মারামারি, ধরাধরি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ ইত্যাদি থাকতো না। আমরা কি বিভেদ চাই না ঐক্য চাই? শান্তি চাই না অশান্তি চাই? যদি শান্তি চাই তাহলে কোরআন আর সুন্নাহর কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এটা হচ্ছে 23 নম্বর সূরা। সূরার নাম হলো আল মুমিনুন। বলুন সূরাটার নাম কি? আল মুমিনুন। এই সূরাটা হচ্ছে ৭৪ নম্বরে অবতীর্ণ হয়েছে। কোরআন শরীফের সূরা একটার পর একটা যে অবতীর্ণ হয়েছে, সেই ক্রম ধারাবাহিকতায় এই সূরাটা ৭৪ নম্বর পর্যায়ে এসে অবতীর্ণ হয়েছিল। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখনই অবতীর্ণ হতো, কাতেবে ওহীদেরকে বলতেন তোমরা এইভাবে লেখো, এইভাবে লেখো। হুজুর যেভাবে যে সূরার পর যে সূরা বর্ণনা করেছেন, ওই সূরাকে, যেমন সূরা ফাতিহা, এটাকে রসুল ১ নম্বরে প্রথম দেওয়ার জন্য বলেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারাকে ২ নম্বরে দেওয়ার জন্য বলেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরানকে ৩ নম্বরে দেওয়ার জন্য বলেছিলেন, সূরা নিসাকে ৪ নম্বরে দেওয়ার জন্য বলেছিলেন। এরকম কোরআন শরীফের সূরাগুলো সাজানো হয়েছে, বিন্যস্ত করা হয়েছে, সুন্দর করে পরিপাটি করা হয়েছে। আজকে যে সূরাটা পড়েছি সেটা হলো 23 নম্বরে পড়েছে। কয় নম্বরে পড়েছে? আর যদি আগে কোন সূরা পরে কোন সূরা এরকম যদি হিসাব করেন, তাহলে এটা হচ্ছে ৭৪ নম্বর সূরা। এই সূরাটা খুব গুরুত্বপূর্ণ একটি সময়। আল্লাহ, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা আছেন, আবার রাজনীতির দিকে টেনে নেবেন না। আপনারা জানেন আমার পরিচয়, আমি পীরের ছেলে, আমি নিজেও পীর, কিন্তু হয়তো আমি পীর মুরিদি করি না। তো কথা বলবো আল্লাহর উদ্দেশ্যে, কথা বলবো আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে, কথা বলবো নাজাতের উদ্দেশ্যে, কথা বলবো ইখলাস এবং খুলুসিয়াত নিয়ে। এই জন্য কথাকে কেউ আল্লাহর রাস্তে কোনো রাজনৈতিক কালার দেবেন না। এই সূরাটা এমন একটা সময় অবতীর্ণ হয়েছে, আমার কাছে মনে হয় যেন একেবারে বর্তমান প্রেক্ষাপটের সাথে এই সূরাটা একেবারে হুবহু মিলে যাচ্ছে। আল্লাহু আকবার বলুন। যখন মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রুলার, হকপন্থীদের উপরে, ঈমানওয়ালাদের উপরে, আল্লাহর দ্বীনের জন্য যারা কাজ করছেন তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার যখন এলো, তাদেরকে এলাকা ছাড়া, ঘর ছাড়া, অঞ্চল ছাড়া করে দেওয়ার জন্য, শুধু কি তাই, তাদের বিরুদ্ধে কত ধরনের মিথ্যা প্রচার শুরু হলো। আরে ওই আবু বকর, একটু পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সে তো বরবাদ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আরে ওমরের কথা বলো, সে তো একেবারেই নিঃশেষ। মুসলমানরা ওরা তো শেষ হয়ে গেছে। বাড়ি ছিল, ধন ছিল, দৌলত ছিল, ব্যবসা বাণিজ্য ছিল,
কি সাতার দিন গ্রহণ করলো, নাউজুবিল্লাহ, সব হারালো। কাফেরেরা বলে চায়ের দোকানে এখানে সেখানে গল্প হয়, গুজব হয়, টক অব দ্য সিটি, টক অব দ্য টাউন, টক অব দ্য কান্ট্রি। গোটা দেশের ভিতরে সব জায়গায় শুধু একই কথা, গেছে শেষ। আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কথাগুলো তো চলে গিয়েছে। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে শোনানোর জন্য যে দেখো আমার ইমানদারেরা সাময়িক কিছু অসুবিধায় পড়েছে, মামলা হামলা, জেল জুলুম জরিমানার মধ্যে পড়েছে, নির্যাতন নিগ্রহণের শিকার হয়েছে, কেউ বা অত্যাচার নির্যাতিত হয়ে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। তোমরা মনে করছো আমার ইমানদারেরা শেষ হয়ে গেছে, যায়নি, যায়নি। আমি আরশের মালিক, আমি আল্লাহ তাআলা সাক্ষ্য প্রদান করছি, কাদ আফলাহাল মুমিনুন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আমার ইমানদারেরা সফল হয়ে গেছে। আল্লাহু আকবার। হয়ে যাবে কথাটা না, এটা আপনারা বুঝবেন না, ওলামা হযরতরা বুঝবেন। কাদ এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। এটা যদি যেমন মুয়াজ্জিন কাদ কামাতিস সালাহ, এটা যখন বলে তখন আমরা বুঝি নামাজ নিশ্চিতভাবে কায়েম হয়ে গিয়েছে, এটা আমরা বুঝি কাদ। ঠিক ব্যাকরণবিদেরা বলেছেন ফেলে মাজির পূর্বে যদি কাদ শব্দ আসে, নিশ্চিতভাবে যা হয়ে যায় হবে, এরকম কোন ধরনের সন্দেহ নাই, নিশ্চিতভাবে যা হয়ে গিয়েছে সেটা বোঝানোর জন্য ব্যাকরণে ফেলে মাজির পূর্বে কাদ দেওয়া হয়। আল্লাহ তাআলা এখানে তো কথা বলতে পারতেন আমার ইমানদারেরা সফল হবে, ওরা জান্নাতে যাবে, ওদের ভাগ্যের পরিবর্তন হবে। আল্লাহ কয় দুনিয়ার এই সমস্ত টাকা পয়সা ধন দৌলত এটাই আমার কাছে আসল হিসাব নয়, আমার কাছে হিসাব হলো কিয়ামত, আমার কাছে হিসাব হলো আখিরাত, আমার কাছে হিসাব হলো আদালত, আমার কাছে হিসাব হলো জান্নাত আর জাহান্নাম। সুতরাং শুনে রাখো, তোমরা যারা আজকে ইমানদারদেরকে তাড়িয়ে বেড়াচ্ছ, তোমরা যারা তাদের ব্যবসা থেকে উৎখাত করেছো, চাকরি থেকে উৎখাত করেছো, যাদেরকে ঘর থেকে উৎখাত করে আবিসিনিয়ায় পালিয়ে যেতে বাধ্য করেছো, মদিনায় যাওয়ার জন্য বাধ্য করেছো, তোমরা মনে মনে ভাবছো তারা সব বরবাদ হয়ে গিয়েছে। না, আমি আরশে আজিমের মালিক, আমি কসম খেয়ে বলছি কাদ আফলাহাল মুমিনুন, আমার ইমানদারেরাই সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ। এই কষ্ট, এই যন্ত্রণা, এই বেদনা দুদিনের তরে। বন্ধুরা আমার, কান খুলে শুনতেছেন তো আপনার কথা? আজকে কিন্তু ভূমিকা ছাড়া কথা বলবো, ভূমিকা দিয়ে বললে একটু অন্যরকম হতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আল্লাহ রসুলের এখন কবরটা যেখানে, রসুলের মাকবারাটা যেখানে, এই জায়গা ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা। হুজরা হচ্ছে একটা আরবি শব্দ, হুজরাতুন এক বসন, হজরাত বহু বসন। ইংরেজিতে ঠিক হুজরা শব্দের ইংরেজি হচ্ছে ইনার অ্যাপার্টমেন্ট, ইনার অ্যাপার্টমেন্ট, চেম্বার, অর্থাৎ ছোট্ট ছোট্ট জায়গা নিয়ে চার দেওয়ালে ঘেরা এরকম রুমকে বলা হয় হুজরা। কি বলা হয় বলেন তো? আরবিতে বলে হুজরা, আর ইংরেজিতে বলে ইনার অ্যাপার্টমেন্ট, চেম্বার। আমরা বলি না ডাক্তারের চেম্বারে গেছিলাম, তার মানে ছোটখাটো, খুব বড় ঠরো না। এইরকম আম্মাজানদের কিছু হুজরা ছিল, ইনার অ্যাপার্টমেন্ট ছিল, চেম্বার ছিল মসজিদে নববীর সাথে। সুবহানাল্লাহ। অর্থাৎ মসজিদে নববীর বাম দিকে। আর একটু যদি পরিষ্কার করে বলি তাহলে দিকের দিক থেকে পূর্ব দিকে। মসজিদে নববীর কেবলা হচ্ছে দক্ষিণ দিকে। মসজিদে নববীর কেবলা কোন দিকে? বাংলাদেশে আমাদের কেবলা কোন দিকে? পশ্চিম দিকে। তো এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হুজরায় থাকতেন। এই হুজরায় রাসূলের ইন্তেকাল হয়েছে। পয়গম্বরের আম্বিয়া আলাইহিমুস সালামরা যে জমিনে ইন্তেকাল করেন, সাধারণত বিশেষ কোনো কারণ ছাড়া ওই জমিনেই তাদেরকে দাফন করা হয়। যেহেতু আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, মুনতাকিল হলেন, তার রফিকে আলা মহান মালিকের কাছে চলে গেলেন আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরায়। এই জন্য সাহাবীদের সর্বসম্মত সিদ্ধান্ত হলো, বনি সাকিফ গোত্রের মধ্যে ওইখানে বসে তারা সিদ্ধান্ত নিলেন যে আয়েশা সিদ্দিকার হুজরাতেই
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখানেই দাফন করা হবে। ঠিক তাই হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পর্দা দিলেন। পর্দার ওই পাশে রসুলের কবর, এই পাশে আম্মা জান থাকেন। কি করেন তিনি? থেকে বিভিন্ন দেশ বিদেশ থেকে লোকজন আসে, তাদেরকে তিনি হাদিস শোনান। অনেকের অনেক মাসআলা জানার প্রয়োজন হয়। ওই পর্দার আড়ালে খুব ভারী একটা পর্দা থাকতো, দরজা, পর্দার আড়ালে সে ডাক দিত, সালাম দিত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম উম্মাহাতুল মুমিনিন। ওমাম, আমার এই মাসআলাটা জানা প্রয়োজন। আল্লাহ রসুলের সব থেকে কাছে আপনি ছিলেন। অধিক সময় মা খাদিজার পর রসুলের স্ত্রীদের ভিতরে সব থেকে রসুলের বেশি সান্নিধ্যে থাকার সৌভাগ্য হয়েছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এই জন্য বিদেশি প্রবাসী অথবা কোন সাহাবীরা যখন কোনো কিছু জানার প্রয়োজন অনুভব করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা তার হুজরার সামনে এসে দাঁড়াতেন আর বলতেন, মা আমাদেরকে এই বিষয়ে কিছু জানান। কান খুলে কথা শুনতে হবে। এবার কিছু সাহাবী এলো, এসে বলল, আম্মা জান আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল আপনি একটু বলুন। কাইফা কানা খুলকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের চরিত্র কেমন, স্বভাব কেমন আমাদেরকে একটু বলেন। যেহেতু আল্লাহর হাবিবের সব থেকে অধিক সান্নিধ্যে আপনি ছিলেন, দীর্ঘ সময় ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, ও বহিরাগত সাহাবীরা, ও বিদেশিরা, প্রবাসীরা, তোমরা কি কোরআন শরীফ পড়নি? কোরআন শরীফ তোমরা কি বোঝনি? তারা বললেন, হ্যাঁ কোরআন শরীফ পড়েছি, কোরআন বুঝেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, কোরআন যদি পড়ে থাকো, কোরআন যদি বুঝে থাকো, রসুলের চরিত্র আমাকে কিছুই বলার দরকার নাই। কোরআন হাঁটতে পারে না, কোরআন চলতে পারে না। কেউ যদি জীবন্ত কোরআন, কেউ যদি প্রবাহমান কোরআন, কেউ যদি চলন্ত কোরআন দেখতে চাও, সে যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকায় দেখে। সুবহানাল্লাহ। এতেই কথা শেষ নয়। এখন তারা কয়, আম্মা বেয়াদবি মাফ করেন, বেয়াদবি মাফ করবেন, এত বড় একটা কোরআন শরীফ পড়ে রসুলকে বোঝা। ওগো মা, যেহেতু আপনি রসুলের কাছে ছিলেন, মা বেয়াদবি নেবেন না, অল্পের মধ্যে আল্লাহ রসুলের চরিত্র একটু শোনায় দেন। সুবহানাল্লাহ পড়ে। তাফসীরে এসেছে, এ কথা কেউ বললেই আম্মা জান আয়েশা সিদ্দিকা সূরা আল মুমিনুনের প্রথম 11টা আয়াত, সুবহানাল্লাহ, আমি কোন আয়াত পর্যন্ত, কয় আয়াত পর্যন্ত আজকে পড়েছি? 11 আয়াত পর্যন্ত পড়েছি। এ কথা কেউ বললেই আম্মা জান আয়েশা সিদ্দিকা তখন তার সামনে সূরা আল মুমিনুনের এই প্রথম 11টি আয়াত তেলাওয়াত করতেন, পাঠ করতেন। মা তেলাওয়াত করে বলতেন, এই আয়াতের ভিতরে ইমানদারের যেই সকল গুণ বলা হয়েছে, হুবহু সকল গুণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। তাহলে শুধু মুমিনদের কথাই এই সূরাটায় নয়, রসুলকে চেনারও কিছু উপায় এই সূরায় আছে। কি বলেন আপনারা? জি। কথা ঠিক না? সুতরাং কোন সূরা বলুন তো, কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা আল মুমিনুন। কত নম্বর সূরা? 23 নম্বর সূরা। এই 23 নম্বর সূরা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা মক্কা আল মুকাররমায় সূরাটা অবতীর্ণ করেছেন যখন মুসলমানদের উপরে খুব ধরনের নির্যাতন হচ্ছিল। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। আপনি দেখুন, সত্যের উপরে থাকবেন, বাতিল শক্তিগুলো আপনার উপরে অত্যাচার করবে, নির্যাতন করবে, আপনাকে মামলা দেবে, হামলা করবে, জেল দেবে, জুলুম করবে, জরিমানা করবে। আপনার নিজের টিকে থাকাই দায় হবে, চাকরিও চলে যাবে, কখনো কখনো ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আশেপাশের লোকজন বলবে, বেটার পাগল হয়েছে, মাথা খারাপ হয়েছে, কি সুন্দর ব্যবসা ছিল, ব্যবসা গেল, কত ভালো চাকরি ছিল, চাকরি গেল, কিসের দিন বুঝলো, কেমন দিন বুঝলো, একদিন বুঝতে গিয়ে সব হারাইলো। অন্যরা সাথে সাথে তাল দিল, হ্যাঁ ঠিকই বলেছ। আল্লাহ তাআলা বলেন, শোনো, আমার রাসূলের
সাহাবীরা যারা আছে তাদের উপরে এক সময় এরকম অবস্থা হয়েছে, নির্যাতন হয়েছে, নিগ্রহণ হয়েছে, দারুন নদওয়ায় তাদের বিরুদ্ধে মিটিং হয়েছে, তাদেরকে ব্যবসা থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তেন মানুষ ছিলেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ব্যবসায়ী ছিলেন। ওই যুগের প্রসিদ্ধ ব্যবসায়ীদের ভিতরে এক নম্বরে যার নাম আসতো তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা। সকলে কলিজা থেকে মোহাব্বত নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিকের মতো বড় ব্যবসায়ী কে ছিল? অথচ সে আবু বকর সিদ্দিক অনেকটা নিঃস্ব হয়ে গেলেন। আল্লাহর নবী একদিন লক্ষ্য করে দেখছেন বেলালের উপরে নিদারুণ নির্যাতন হচ্ছে। নির্যাতনের যন্ত্রণায় বেলাল অস্থির হয়ে গিয়েছে। কালো মানুষ, আহারে এই দুনিয়ায় বড় লোকের জন্য বড় লোকের পড়ে, এই দুনিয়ায় বংশের লোকের জন্য বংশের লোকের পড়ে, এই দুনিয়ায় ভাইয়ের জন্য ভাইয়ের পড়ে, এই দুনিয়ায় দলীয় লোকের জন্য দলীয় লোকের পড়ে। কিন্তু গরিব হলে, অসহায় হলে, বিদেশি হলে তার জন্য যেন কারো হৃদয় পড়ে না, এমন একজন মানুষ হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষটা ছিল বড় কালো, চেহারাটা সুন্দর ছিল না। ওই উমাইয়ার কৃতদাস কালেমা পড়ার অপরাধে, কালেমা গ্রহণ করার অপরাধে কি নির্যাতন তার উপরে চালানো হলো, কি অত্যাচার তার উপরে করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই দৃশ্য দেখলেন, হুজুর আর সহ্য করতে পারলেন না। রাহমাতুল লিল আলামিনের সহ্য হলো না। আল্লাহ রাসূলের সব থেকে প্রিয় বন্ধু, শুধু রাসূলের বন্ধু নন, হিজরতেরও পরবর্তীতে সাথী হয়েছিলেন। আল্লাহ রাসূলের শ্বশুর হওয়ার সৌভাগ্য যার হয়েছিল তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাল্যবেলার থেকে বন্ধু, বয়সে খুব একটা পার্থক্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক বড় ব্যবসায়ী, মার্চেন্ট ব্যবসায়ী, হাজার হাজার লাখ লাখ টাকার মালিক, এসে বললেন আমি একটা লোকের অত্যাচার দেখি কলিজা ফেটে গিয়েছে, কলিজায় সহ্য হচ্ছে না। ওই লোকটার নাম বেলাল। আবু বকর, আপনার কাছে আমার অনুরোধ, যে কোনো প্রকারে হোক বেলালকে ছাড়িয়ে আনেন, না হলে ওর উপরে যেই অত্যাচার, যেই রিমান্ড চালাচ্ছে, এই রিমান্ডে বেলালকে বাঁচানো যাবে না। আবু বকর সিদ্দিক ঘরে গিয়ে চিন্তা করলেন, লক্ষ কোটি টাকা থাকলো কিন্তু আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারলাম না, এই টাকা দিয়ে কি হবে? তিনি একবারও টাকার চিন্তা করলেন না। বাচ্চা কাচ্চা ভবিষ্যতে কি খাবে, কি পড়বে, সেই চিন্তা তিনি করলেন না। মনে মনে ভাবলেন এই বেলালকে যদি ছাড়িয়ে আনা যায় আল্লাহ রাসূল খুশি হবে, আর আল্লাহ রাসূল যদি খুশি হয় ওটাই আমার জীবনের বড় পাওনা হবে। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন উমাইয়ার কাছে, গিয়ে বললেন, উমাইয়া তোমার এই গোলামটাকে, এই কৃতদাসটাকে মুক্ত করে দাও। উমাইয়া ছিল 1 নম্বর বাটপার, 1 নম্বর টাউটার, মানুষটা ছিল 6 নম্বর 9 নম্বর। সে চিন্তা করল এই বেলাল সত্যি যদি মুসলমানরা তাকে ছাড়িয়ে নিতে চায়, এটাই হলো আমার মোক্ষম সময়, আমি এর দ্বারা অনেক ইনকাম করব, অনেক কিছু করব। ওই যুগে একজন কৃতদাসের যা মূল্য ছিল তার থেকেও 100 গুণ 1000 গুণ বেশি বাড়িয়ে দাম চাইলো। এই গোলামটা যদি তুমি আজাদ করে নিতে চাও, এই গোলামটা যদি তুমি মুক্ত করে নিতে চাও, তাহলে এতগুলো দিনার, এতগুলো দিরহাম, এতগুলো মুদ্রা আমাকে দিতে হবে, অর্থাৎ বাজার মূল্যর থেকেও 1000 গুণ 100 গুণ বেশি। হযরত আবু বকর সিদ্দিক একবারও টাকার দিকে তাকালেন না, বারবার শুধু চিন্তা। রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল বলেছে, বেলালের কষ্ট আমার কলিজায় লেগেছে, বেলালের কষ্ট আমার সহ্য হয় নাই। আবু বকর তুমি দেখো যে কোনো ভাবে তাকে মুক্ত করা যায় কিনা। এবার হযরত আবু বকর সিদ্দিক সব সম্পদ যা পারলেন জমা করলেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো হচ্ছে না। আল্লাহর হাবিব তার নিজের ঘরে যা ছিলেন তাই দিলেন, তাতেও হলো না, ওই দুষ্টর মন জয় করা গেল না। সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা তোমরাও কিছু চাঁদা দাও। গরিব গরিব সাহাবী, কেউ পালায় আছে, কেউ ব্যবসা ছাড়া ঘর হারা,
কেউ বা বাগান হারা, কোনো মতে পালিয়ে পালিয়ে জীবনটা চলে। সাহাবীদের কাছ থেকে কিছু চাঁদা তুলে একত্রিত করে ওই উমাইয়া বদমাইশটার মন জয় করা হলো, মন জয় করা হলো। এরপরে হযরত বেলালকে তার থেকে মুক্ত করা হলো। বন্ধুরা আমার, এই করুণ দুর্দিনে, করুণ সময়, যখন মুসলমানদের পায়ের নিচে মাটি নাই, মনে হয় যেন মাথার উপরে কোনো আশ্রয় নাই, সারা দেশে তাদের বিরুদ্ধে কথা চলে, এই কঠিন সময়ের মধ্যে মুসলমানদের একটু মনটা ভেঙে যাচ্ছিল। আমার আল্লাহ তাআলা মুসলমানদের ভাঙা হৃদয়কে জোড়া দেওয়ার জন্য, মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, দিলের ভিতরে সাহস যোগানোর জন্য আল্লাহ তাআলা আরশে আজিম থেকে যেই সূরাগুলো অবতীর্ণ করেন তার মধ্যে সূরা আল মুমিনুন অন্যতম। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন, আমার ঈমানদারেরা, ওই ঈমানদার যাদের উপরে তোমরা নির্যাতন করো, যাদেরকে মামলা দাও, হামলা করো, বাড়ি ছাড়া করো, ঘর ছাড়া করো, ব্যবসা ছাড়া করো, দোকানপাট ছাড়া করেছো, যাদেরকে একেবারে পথের ফকির বানিয়ে দিয়েছো, যাদের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো দারুন নদওয়ার মন্ত্রণালয়ে, শুনে নাও আমার ঈমানদারেরা সফল। আর তাদের বড় গুণ হলো তারা নামাজের ভিতরে অত্যন্ত বিনয়ী। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের সব থেকে বড় ইবাদতের নাম হলো সালাত। মুসলমানের সব থেকে বড় ইবাদতের নাম হলো সালাত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা যদি বিপদে পড়ো, আপদে পড়ো, বালা মুসিবতে পড়ো, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। বন্ধুরা আমার, আমরা বিপদে পড়লে মাজারে ছুটে যাই। আমি নিজেও পীরের ছেলে। আমার বাবা যখন ইন্তেকাল করলেন, মৃত্যুর আগে নিজের কবরটা নিজে ঠিক করলেন। মৃত্যুর এক সপ্তাহ আগে কবরটা নিজে ঠিক করতেছে। তখন তো বয়সে অনেক ছোট ছিলাম, শরঈ জ্ঞান অতটা হয়নি। জিজ্ঞেস করলাম, আব্বা কবরটা তো আমরা ঠিক করবো, আপনি কেন ঠিক করছেন? কবরের চতুর্দিকে একটা বাউন্ডারি দিলেন, সাদা মাঠা একটা বাউন্ডারি, এমনকি প্লাস্টার পর্যন্ত করলেন না যাতে সৌন্দর্যটা না বাড়ে। গাছ ছিল, গাছ কাটলেন যাতে ওই জায়গায় কবরটা খুঁজতে বেশি সময় না লাগে। বললাম, আব্বা এই কাজটা তো আমরাই করতে পারতাম। উনি স্পষ্ট জানালেন, শোনো, পীর মারা গেলে তার ছেলেরা বাপের কবরকে তাদের আয়ের উৎস বানায়, ব্যবসার কেন্দ্র বানায়। অর্থাৎ কবর যত সাজানো যায়, ব্যবসা তত স্তঙ্গে যায়, তত ভালো হয়। হায়রে ব্যবসা! আল্লাহু আকবার! এই কবর ব্যবসা বড় বড় লাভজনক ব্যবসা। শুধু মুসলমান না, হিন্দুরাও আসে। আমার নিজে চোখে, কোরআন হাতে নিয়ে বলতেছি, কোরআন হাতে নিয়ে এতগুলো লোকের সামনে মিথ্যা কথা বলা যায়? আল্লাহর কসম, নিজের চোখে দেখা, নিজে চোখে দেখে কথা বলতেছি। মুসলমানের কবরের কাছে এসে হিন্দু চাদর টানাচ্ছে, শিখ চাদর টানাচ্ছে, ফুল ছিটাচ্ছে। ও যেমন তার দেবীর কাছে মূর্তির সামনে ফুল ছিটায়, অর্ঘ্য নিবেদন করে, করজোড়ে দাঁড়িয়ে থাকে, মুসলমানও এরকম দাঁড়িয়ে আছে, হিন্দু এরকম দাঁড়িয়ে আছে। মানে এটা একটা পূজার শুরু হয়েছে। এই জন্য যেই পীরের কবর যত সুসজ্জিত, সেখানের ব্যবসা তত তুঙ্গে, তত সাঙ্গা, তত ভালো। আমি কবরের বিরোধী নই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর জিয়ারত করো। কেন? এই কবর জিয়ারত তোমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে, তোমার অহংকার দূর করে দেবে। এই কবরওয়ালা যেরকম মাটিতে শুয়ে আছে, মাটির সাথে তার হাড্ডি গোশতগুলি মিলে গিয়েছে। তুমিও যত বাহাদুরি করো, ক্ষমতার বাহাদুরি, অর্থের বাহাদুরি, বৃত্তের বাহাদুরি, সৌন্দর্যের বাহাদুরি, শক্তির বাহাদুরি, যাই করো, যেদিন তোমার মরণ আসবে এই মাটিতে তুমি শুয়ে পড়বে, মাটি তোমার গোটা দেহটা খেয়ে ফেলবে। শুধু তাই নয়, সূরা ইয়াসিনের ভিতরে, এটা কোনো বাবা হুজুরের কথা না, দাদা হুজুরের কথা না, কোরআন শরীফের কথা। সূরা ইয়াসিনে বলেছেন, হাড্ডিগুলি পর্যন্ত কালের বিবর্তনে জীর্ণ শীর্ণ হয়ে যাবে। ওয়াহুয়া রামিম। কি ঠিক না? ওয়াহুয়া রামিম।
হাড্ডিগুলি পর্যন্ত জীর্ণ শীর্ণ হয়ে যাবে। এই দেহ দিয়ে আল্লাহর কি সাতার দরকার? কোনো দরকার নাই আল্লাহ। এই দেহ দিয়ে আল্লাহর কোনো দরকার নাই। পৃথিবীতে অনেক বড় বড় শিল্পী আছে যারা কাগজে ছবি আঁকে, ক্যানভাস মোটা কাপড়ে ছবি তোলে, যারা পাথরে ছবি তোলে, যারা কাঠের উপরে ছবি তোলে। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন শিল্পীর আবির্ভাব হয়নি যে পানির উপরে নকশা করে সুন্দর সুন্দর ছবি তৈরি করে। আল্লাহ তাআলা বলেন, শোনো, 2 ফোঁটা পানি একত্রিত করে এমন একটা ছবি তোমার আমি তৈরি করলাম। গোটা পৃথিবীতে 600 কোটি মানুষ, 600 কোটি মানুষ এক জায়গায় করে দেখো, সেম এজ লাইক এক্সাক্ট তোমার মতো আরেকটা সিমিলার মানুষ পৃথিবীতে খুঁজে পাবে না। সুতরাং আমি তো তোমার ওই প্রভু, কোন নকশা নমুনা ছাড়া তোমাকে আমি সৃষ্টি করেছি। এই মাটির সাথে তুমি মিশে যাবে, গলে যাবে, পচে যাবে, মিশে যাবে। এমনকি সূরা ইয়াসিন আল্লাহ বলছেন তোমার হাড্ডিগুলি কালের বিবর্তনে জীর্ণ শীর্ণ হয়ে যাবে। তারপরে সেটাও কুল কুনু হিজারাতান আও হাদিদা, 1000 বছর পার হইয়া ওই হাড্ডিগুলি জীর্ণ শীর্ণ হইয়া আবার পাথরে যদি রূপান্তরিত হয়, তারপরেও তো তোমার ওখান থেকেই আমি জীবিত করব। এই জন্য মানুষকে আমরা যখন কবর দেই এ কথা বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে মানুষ, তোমার আদি পিতা আদমকে আল্লাহ তাআলা এই মাটি থেকে আদম সৃষ্টি করেছিল আদতে। সে আদমের সন্তান তুমি বাস্তবে না হলেও রূপক অর্থে তুমি মাটির তৈরি। আর এই মাটিতে তোমাকে রেখে যাওয়া হলো, এই মাটির সঙ্গে তুমি জীর্ণ শীর্ণ হয়ে যাবে, এই মাটি থেকে আবার তোমাকে জিন্দা করা হবে। এই জন্য বন্ধুরা, আমি কবর জিয়ারত করতে নিষেধ করি না, কথা বলবেন না। টেকেরহাট দরবারের পীর সাহেব অথবা পীরজাদা কামরুল ইসলাম সাইদ কবর জিয়ারত করতে নিষেধ করেছে না। বেশি বেশি কবর জিয়ারত করবেন, কবরের মাইয়েদের কাছে যাবেন, সালাম দেবেন, নিজের মনকে বুঝাবেন, মন রে, এই দুনিয়ার বাহাদুরি চিরদিন নয়, যেদিন আমার মৃত্যু আসবে সব অস্বীকার করা যাবে। সব অস্বীকার করা যায়, কিন্তু মৃত্যুকে অস্বীকার করা যাবে না। মৃত্যু হচ্ছে মানুষের জীবনের ইউনিভার্সাল ট্রুথ। এই দুনিয়ায় কত রাজা, কত বাদশা, কত ক্ষমতাধর মানুষ এই দুনিয়ায় ছিল, যাদের হুঙ্কারে বাঘ ছাগল এক ঘাটে পানি খেয়েছে, সেই মানুষগুলো মৃত্যুর কাছে আত্মসমর্পণ করেছে। এই কথা ঠিক কি না বলুন? এই দুনিয়া থাকার জায়গা না। আমি কবর জিয়ারত করতে, মুরব্বীদের কবর, আল্লাহওয়ালাদের কবর, আলেম ওলামাদের কবর, আল্লাহর কসম, আমি এগুলি জিয়ারত করতে নিষেধ করি না, দোয়া করতে নিষেধ করি না। কিন্তু কবরে চাঁদোয়া দিচ্ছ, আগরবাতি, ঝাড়বাতি, মোমবাতি লাগাচ্ছ, কবরের সামনে বিনয়ের সাথে গিয়ে দাঁড়াচ্ছ, এই পূজাটা পাইলা কই? এই পূজা তোমার কে শিক্ষা দিল? তোমার তো পূজার জায়গা একটা, আরশে আজিমের মালিকের সামনে মাথা নত করবে, নাক আর কপালকে আরশে আজিমের মালিকের সামনে সেজদায় অবনত করে দেবে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা মানুষের 2টা অঙ্গ বড় সম্মান দিয়ে তৈরি করলেন। এই 2টা অঙ্গ আর কোনো কাজে লাগে না, শুধু আল্লাহর নামাজে লাগে। একটার নাম হলো নাক, আর একটার নাম হলো কপাল। একটার নাম হলো নাক, এই নাক আল্লাহর সিজদা ছাড়া আর কোনো কাজে লাগে না। আল্লাহ, আর একটা হলো কপাল, এই কপালটাও আল্লাহর সিজদা ছাড়া আর কোনো কাজে লাগে না। আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দারে, নাক হলো ইজ্জতের প্রতীক, কপাল হলো ভাগ্যের প্রতীক। ঠিক কিনা বলুন? এটা কোন থানা ভাই? ব্রাহ্মণপাড়া থানা। আচ্ছা, ব্রাহ্মণপাড়া থানায় কি আমাদের মতো এরকম বলে কিনা? আমাদের এলাকায় বলে কর কপাল পড়ছে, বলে নাকি? আচ্ছা, কপালে গিয়ে দেখেন তো কি পড়লো, কি ইলেকট্রিসিটিতে পড়লো, মোমবাতির আগুনে, কিসে পড়লো? কই, কপাল তো যেরকম ওরকমই আছে, পড়লো কি? হুজুর এটা বুঝবেন না, এটা রূপক অর্থে বলা, অর্থাৎ এটা প্রতীকী অর্থে বলা। কারো যদি ভাগ্যে দুর্ভাগ্যের কোনো হাওয়া লাগে, তাহলে আমরা তার এইটা কি দিয়ে প্রকাশ করি? কপাল পড়ছে। আবার যদি রাতারাতি কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, কপাল খুলছে। আচ্ছা, গিয়ে দেখেন তো কপাল কোথায় খুললো? যেমন কপাল তো ওরকমই আছে। বন্ধুরা আমার, এটা হলো প্রতীকী অর্থে বলা। কপাল হচ্ছে ভাগ্যের প্রতীক। কপাল কি বলুন তো? ভাগ্যের প্রতীক।
আর নাক হলো ইজ্জতের প্রতীক। দেখবেন লোকেরা বলে এই অমুকের মেয়ে অন্য ছেলের সাথে গোপনে চলে গেছে, আর ওর নাকে চুনকালি লাগছে। আপনাদের এলাকায় বোধহয় বলেন, আমাদের এলাকায় বলে অসম্মান বুঝানোর জন্য নাকে চুনকালি লাগে। এটা হাদিসেও ভাষা এরকম আছে, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু কিলা ফামান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছে ওই লোকের নাকে ধুলা লাগছে, ধুলায় ধূসরিত হোক, মানে তার নাকে চুনকালি লাগুক, সে অপমান অসম্মান হোক। মানে নাকে ধুলা লাগা, নাকে চুনকালি লাগা, এটা কিসের প্রতীক? অসম্মান অপমানের প্রতীক। হুজুর বললেন রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু সালাসা মাররাত, 3 বার। এখন সাহাব গিয়ে কই ইয়া রাহমাতুল লিল আলামিন, আপনি যে নাক অসম্মান অপমান হওয়ার কথা বললেন, কারে বললেন? হুজুর বললেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। শোনো, আমি বড় দোয়া করছি, আমি রাহমাতুল লিল আলামিন, আমি হাত উঠাইয়া দোয়া করলেও কবুল হয়, হাত না তুলে দোয়া করলেও কবুল হয়, আমি আল্লাহর কাছে আওয়াজ করে দোয়া করলে কবুল হয়, আল্লাহর কাছে মনে মনে বললো সেটা কবুল হয়ে যায়। আমি রাহমাতুল লিল আলামিন ওই বদবক্ত, ওই কমবক্ত, ওই কপাল পড়ার জন্য বরদোয়া করেছি, যেই কপাল পড়া তার মা আর বাপ দুইজনকে অথবা দুইজনের একজনকে বুড়ো কালে পেল, কিন্তু মা বাপকে খিদমত করে সন্তুষ্ট করে আল্লাহর বেহেশতটা কামাই করলো না, ও যেন অপমান হয়। কে বলতেছে কথাটা বলেন তো? রাহমাতুল লিল আলামিন। শুধু রাসূল বললে হবে না, যিনি দয়ার নবী এটাও বলতে হবে। দয়ার নবী না তিনি? রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভৎসনা করেননি, বরদোয়া করেননি, গালমন্দ করেননি। সেই নবীর জবান থেকে এরকম বরদোয়া এলো, যেই সন্তান বুড়ো বাপ মাকে পেল কিন্তু আল্লাহর বেহেশতটা কামাই করলো না। তাহলে এখানে হাদিস দিয়ে আমরা বুঝলাম যে নাকে কিছু লাগার অর্থ হলো কি? মানুষ কি হওয়া বলেন তো? অপমান হওয়া। বন্ধুরা আমার, নাক হলো ইজ্জতের প্রতীক, কপাল হলো ভাগ্যের প্রতীক। আল্লাহ তাআলা সালাত দিলেন বান্দার জন্য। ও যুবক বন্ধুরা, ও ছাত্র বন্ধুরা, নামাজ কেন ভুলে যাও? কেন নামাজ না পড়ে তোমরা বেনামাজি হয়ে যাও? বন্ধুরা, ভাগ্য যদি খুলতে চাও, ভাগ্য যদি খুলতে চাও, ইজ্জত যদি বাড়াতে চাও, সম্মান যদি বাড়াতে চাও, নামাজে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাও। যদি নামাজে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ো, এই নাক আল্লাহর কুদরতি কদমে যদি লাগাও, এই কপাল যদি আল্লাহর কুদরতি কদমে লাগাও, এই সলাতের দ্বারা আল্লাহ তোমার ভাগ্য খুলে দেবেন, এই সলাতের দ্বারা আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ওই যে মক্কার ইমানদারদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ও ইমানদারেরা সফল, ও ইমানদারেরা সফল, যে ইমানদারেরা তাদের নামাজে যারা বিনয়ী অর্থাৎ খুশু খুজুর সাথে, বিনম্রতার সাথে, একাগ্রতার সাথে যারা নামাজ আদায় করে। এই জন্য মুনাফিকের নামাজ দেখবেন, মুনাফিকের নামাজ গাও চুলকায়, পা চুলকায়, হাত চুলকায়, এদিক তাকায় ওদিক তাকায়। সেদিন একবার ফেসবুকে একজন লোক আমাকে দেখালো, ওই সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখালো, এক লোক নামাজও পড়তেছে, রুকুও করতেছে, সেজদাও করতেছে, বৈঠকও করতেছে, আবার মোবাইলও ধরে কথা বলতেছে। একজন দেখালো আমাকে, আপনার কারো নজরে আসছে কিনা জানি না। কোন যুগে আসলাম রে বাপ রে বাপ, কোন যুগে আসলাম! মোবাইলও ধরে কথা বলতেছে, নামাজে রুকুও করতেছে, সেজদাও করতেছে, বৈঠকও করতেছে, নামাজও পড়তেছে। আচ্ছা, এটা কি নামাজ হইল না এটা আল্লাহ তাআলার সাথে তামাশা করা হলো? এটা তামাশা করা। এই জন্য খুশু খুজু, বিনয় প্রকাশ করতে হবে নামাজের ভিতরে। তবে হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য কোনো বিনয় প্রকাশ করা যাবে না। এটা আল্লাহ তাআলা কোরআন শরীফের 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, রহমানের গোলামদের কিছু গুণ আছে, করুণাময় আল্লাহ তাআলার গোলামদের কিছু গুণ আছে। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা
ক্বালু সালামা। যারা নাকি করুণাময় আল্লাহর গোলাম হতে চায়, এই জমিনের ভিতরে তারা হাঁটবে অত্যন্ত বিনয়ের সাথে হাঁটবে, অহংকার করে চলবে না, নামাজের ভিতরে খুশুখুজু হবে, ঠিক হাঁটা চলার মধ্যেও দাম্ভিকতা প্রকাশ পাবে না। সুবহানাল্লাহ। আর আমরা হাঁটি, আরে বাপ রে বাপ, কারে ধরো, কারে মারো, কারে কি করো, এরকম একটা ভাব। বন্ধুরা, মুরব্বী বাবাজিরে রাগ করবে না, কিছু সমালোচনা করব। একটা হচ্ছে সমালোচনা, অন্যের গিবাত, আর একটা হচ্ছে নিজের সমালোচনা, এহতেসাব করব। আমাদের ভিতরে অনেকগুলো ত্রুটি আছে। আমরা যে নামাজ পড়ি, অধিকাংশ লোকের নামাজ হয় না। ওলামা হজরতরা যারা আছেন, বিনয়ের সাথে একটা ক্ষমা চাচ্ছি, অনেক আলেমদের নামাজ আমার পছন্দ হয় না, যত ফাঁকিবাজি নামাজের ভিতরে। অথচ 3টা মিনিট সময় বেশি বাড়ালে, 4 মিনিট লাগলো 4 রাকাত নামাজ পড়তে, ওর সাথে আর 3টা মিনিট বাড়ালে নামাজটা একেবারে হুজুরি কালবে হয়ে যায়। আহারে, নামাজ কত তাড়াতাড়ি, মানে এইটা একটা জেলখানা, কত তাড়াতাড়ি শুরু করা যায়, কত তাড়াতাড়ি শেষ করা যায়। এক মুসল্লি ছিল মসজিদের পাশে, তো নামাজ পড়ে না, লোকেরা তুমি মসজিদের পাশে নামাজ পড়ো না, কিসের সাতার মুসলমান তুমি? শেষে লোকজনের কথায় বাধ্য হয়ে সে নামাজে যায়, কিন্তু যায় যে ও সময় দেখে যে ইমাম সাহেব কেরাত একেবারে লাস্টের দিকে যখন যাবে, তখন গিয়ে আল্লাহু আকবার। এখন লোকেরা বললো, ইমাম সাহেব হুজুর, এই লোকটা বড় চালাক দোকানদার। হুজুর, লোকটা আসে ঠিকই, একেবারে কেরাতের লাস্ট মাথায় এসে, যাতে করে কোনো মতে ঢুকেই নামাজটা, সালামটা ফিরে আবার দৌড় দেয়। ইমাম সাহেব চিন্তা করলো, তুমি চালাকি করো না, তোমার চালাকি আজকে শিখাবো, রাখো। সে কি করছে, আজকে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে কেরাতটা অনেক লম্বা করেছে। কেরাতটা কি করেছে? লম্বা করেছে। সালাম ফিরাইয়া দোকানদারের কাছে ইমাম সাহেব গিয়ে কয়, কি চালাকি, কি আজকে কেরাতে বাড়াই দিয়েছি? কয়, হুজুর বেশি বাড়বেন না, আপনি আমার বোকা ভাববেন না, আপনি কেরাতে বাড়াইছেন, আমি রাকাতে কমাইছি। অর্থাৎ 1 রাকাত আমার ছুটে গেছিল, এর 1 রাকাত পড়ি নাই। এই চালাকির কোনো অর্থ হয়? বলেন, এই চালাকির কোনো অর্থ হয় না। এটার নাম সলাত না, এটার নাম ফাঁকিবাজি, এটার নাম ধোকাবাজি, এটার নাম হিপোক্রেসি। এই জন্য নামাজ আল্লাহু আকবার, নামাজটা সৌন্দর্যই আলাদা। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজটা যখন পড়বেন, সালাতটা যখন আদায় করবেন, তখন মনের মধ্যে এরকম একটা চিন্তা নেবেন, আমি আল্লাহ জাল্লা শানহুকে দেখে দেখে তার সামনে দাঁড়িয়ে আমি সালাত আদায় করছি। দিনের মধ্যে যদি ওয়াসওয়াসা আসে, তো আল্লাহ কেমন দেখতে, আল্লাহর চেহারাটা কেমন, আল্লাহর হাত পাও কেমন, আল্লাহ কত বড়, এরকম একটা ওয়াসওয়াসা যদি শয়তান দেয়, আল্লাহ কেমন, আল্লাহ ভালো জানেন। সুতরাং তখন এই কল্পনা করা যে আমি যদিও আল্লাহ তাআলাকে না দেখি, আমার আল্লাহ তাআলা নির্ঘাত নিঃসন্দেহে আমাকে দেখছে, এই চিন্তা করে সলাতের মধ্যে দাঁড়ানোর জন্য সফল ইমানদারদের প্রথম গুণ হলো তারা নামাজের ভিতরে বিনয়ী হবে, নামাজের ভিতরে বিনয়ী হবে। আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, নিশ্চয় মহিলারা তো আজ শুনতেছে নাকি, মহিলাদেরকে বলবো, এই আমি পীরের ছেলে হয়ে বলবো, কোনো পীরের বাড়ি দৌড়াবেন না, কোনো পীরের বাড়ি নয়। নারীর জন্য সব থেকে বড় পীরের ঘর হলো তার স্বামীর ঘর। যেখানে আল্লাহর বাড়ি যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে বেগায়রে মাহরাম ছাড়া, রাসূল বলেছেন বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম। হাদিসের বিষয় ভিত্তিক এই বইটা অত্যন্ত সমাদৃত মধ্যপ্রাচ্যে, মানে নির্দিষ্ট কিছু বিষয়ের উপরে, মওজুর উপরে সহিহ হাদিসের সংক্ষিপ্ত সংকলন। এটার নাম হলো বুলুগুল মারাম। এইটার মধ্যে হাদিস এনেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্ত্রীর উপরে হজ ফরজ, তার জন্য আপনি দোয়া করুন, আল্লাহ তাআলা যেন তার হজটাকে কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, যাও তোমাদের জন্য, কার জন্য? তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তোমাদেরকে হজে মাবরুর নসিব করুন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেন পেলেন? আমি তো যাচ্ছি না, আমার স্ত্রী যাবে, কেন তুমি যাবে না কেন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার উপরে হয়তো তার উপরে হজ ফরজ হয়নি, এরকম হতে পারে, অথবা সে এরকম বলল যে ইয়া রাসূলুল্লাহ, অমুক যে জিহাদে যাওয়া হবে, জিহাদও তো ফরজ একটা ইবাদত, ইয়া রাসূলুল্লাহ, ওই জিহাদে সেনাপতি হিসাবে, মানে সৈন্য হিসাবে একজন সেনাবাহিনীর ভিতরে আমার নাম দেখানো আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি নবী, ইলিটারেট,
হুজুর পড়তে জানতেন তবে লিখতে জানতেন না। কেউ কেউ উলামা হযরত মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেছেন না, হুজুর লিখতে পড়তে জানতেন না। এটা হলো তার মুআজিজা। আল্লাহ তাআলা তার জবান দিয়ে কোরআন এবং হাদিস বের করবেন, এর মতো জ্ঞান পৃথিবীতে আর কারো হবে না। এই জন্য আল্লাহ তাআলা তাকে লেখাও জানান নাই, পড়াও শিখান নাই। তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, এই তোমরা ওই লিস্টটা আনো তো, ওই যে ফরজ জিহাদে যাবে ওই লিস্টটা আনো। হুজুর বলেন, ওর নামটা কোথায় লেখা আছে দেখাও। ইয়া রাসূলুল্লাহ, এই তো এখানে লেখা আছে। হুজুর নিজ হাতে কলম দিয়ে কেটে দিলেন আর বললেন, স্ত্রীকে এইভাবে একাকী ফরজ হজের জন্য ছেড়ে দেওয়া যায় না। যাও, তুমিও তোমার স্ত্রীর সাথে যাও, তার ফরজ আদায় করার জন্য তুমি তাকে সঙ্গ দাও। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে যাওয়া ফরজ, পীরের বাড়ি যাওয়া কি ফরজ? পীরের বাড়ি যাওয়া ফরজ, আল্লাহর ঘরে যাওয়া ফরজ। সেখানে মাহরাম ছাড়া যেতে আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী মানবতার শিক্ষক নিষেধ করলেন স্পষ্ট। স্বামীর নাম জিহাদের খাতা থেকে কেটে দিয়া স্ত্রীর সাথে পাঠালেন। আর আমার দেশের নারীরা ফতোয়া দেয়, মন চলেছে সুরেশ্বর, কিসের ছাতার বাড়ি ঘর। মন কোথায় চলছে? সুরেশ্বরে মন চলছে, এখন আর বাড়ি ঘর রওনা হয়েছে। এটা হারাম। এটা কি জোরে বলেন? আমি আমার মা এবং বোনদেরকে বললাম, টেকেরহাটের মরহুম আল্লাহর ওলির অযোগ্য সন্তান হিসাবে আমিও পীরের ছেলে, আমিও পীর, হয়তো মুরিদ করি না। স্পষ্ট জানিয়ে দিলাম, ওগো মা, কোন পীরের বাড়ি যাওয়া লাগবে না। দেশি পীর, বিদেশি পীর, জেতার মরা কোনো পীরের বাড়ি যাওয়া লাগবে না। আপনার জন্য আমি সব থেকে বড় সবক, পীরের ছেলে হয়ে আপনাকে সবক দিলাম। আপনার ঘরে যদি কোনো অশান্তি হয়, আপনার ঘরে যদি অভাব হয়, অনটন হয়, বিপদ আপদ বালা মুসিবত হয়, ইহতিমামের সাথে ওযু করুন, একটা জায়নামাজ কিবলামুখী হয়ে বিছান, আর ইহতিমামের সাথে আল্লাহর কুদরতি কদমে 2 রাকাত সালাতুল হাজতে সিজদায় পড়ে যান। আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা আপনার সব হাজতগুলো পুরো করে দেবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আইয়ুব আলাইহিস সালাম কিড়ার মধ্যে পড়ে গিয়ে আল্লাহকে ডেকেছিলেন। আল্লাহ তাআলা তার ডাক শুনেছিল। জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে পড়ে বিপদে আল্লাহকে ডেকেছিলেন, আল্লাহ তার ডাক শুনেছিল। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাজান্না আল্লান নাকদিরা আলাইহি। হযরত ইউনূস আলাইহিস সালাম অন্ধকার রাত মাছের পেটের মধ্যে সমুদ্রের তলায় পড়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের খবর রেখেছিলেন, তার ডাক শুনলেন। ফাস্তাজাবনা লাহু وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলেন, ইউনূস ওই গভীর রাত্রে মাছের পেটের ভিতরে থেকে আমি আল্লাহ তাআলাকে ডাকলো। আমি আরশে আজিমে বসে শুনলাম। তাফসীরের ভিতরে আসছে সূরা লোকমান। সূরা লোকমানের তাফসীরের ভিতরে এসেছে, কোন গাছের একটা পাতা যখন শুকায়া জমিনে পড়ে যায়, বৃন্তচ্যুত হয়, আল্লাহ তাআলা বলেন আমি আরশে আজিম থেকে ওইটার খবর রাখি। কোন একটা গাছের পাতা জমিনে যখন ঝরে পড়ে, ওই পাতার ক্ষুদ্র মর্মর আওয়াজ হয়, ওইটা আমি আল্লাহ তাআলা শুনতে পাই। কোন একটা ক্ষুদ্র প্রাণী যদি রুগ্ন হয়ে আমাকে ডাকে, আমি আল্লাহ তাআলা শুনতে পাই। ওগো মায়েরা, পীরের ছেলে হইয়া একটা সবক দিয়ে গেলাম, পীরদেরকে তোমরা বড় ভালোবাসো, ইজ্জত করো, সম্মান করো। আমি আমার এই ব্রাহ্মণ পাড়ার মায়েদেরকে, এই ব্রাহ্মণ পাড়ার মায়েদেরকে, সাজঘরের মায়েদেরকে একটা সবক দিয়ে গেলাম। ও মা, তুমি যদি বিপদে পড়ো, মুসিবতের ভিতরে যদি পড়ো, তোমার ঘরে যদি অভাব আসে, অনটন আসে, তোমার ঘরে যদি অশান্তি আসে, তুমি আল্লাহর হস্তে আমার এই সবকটাকে আদায় করো, আল্লাহ তোমার তকদির খুলে দেবে। তুমি উত্তম রূপে ওযু করো, উত্তম রূপে ওযু করো, উত্তম রূপে ইহতিমামের সাথে ওযু করো, নির্জন নিবৃত ঘরের এক কোণে দাঁড়াও, আল্লাহকে ডেকে বলো, মালিক তুমি তো সব জানো, তুমি তো আলিমুম বিজাতিস সুদূর, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা এমন জাতে পাক, এক মুহূর্তের জন্য যিনি ঘুমান না, এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা তার কুদরতি চোখের কোনো পলক দেন না। আল্লাহু লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যা হোক, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। বলতেছিলাম সফল ইমানদারদের প্রথম গুণ হলো নামাজের ভিতরে তারা বিনয়ী হবে, নামাজের ভিতরে বিনয়ী হবে। এরপরে দ্বিতীয় গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আর তারা বেহুদা কাজ থেকে তারা বিরত থাকবে। বেহুদা কাজ, অপ্রয়োজনীয় কাজ, আননেসেসারি, কোনো দরকারই নাই এমন কাজ থেকে বিরত থাকা। ও যুবক বন্ধুরা, আমি একটু আমার কলিজার টুকরা, সোনার টুকরা, হীরকখণ্ড আমার যুবক বন্ধুদেরকে বলি, আমি যদি আপনাদেরকে দুই একটা গালমন্দ করি রাগ করবেন? ভালোবেসে ভালোবেসে একটু গালমন্দ করি। যুবক বন্ধুরা, সময় নাই, সময় মানে কোনো কাজ নাই, বসে বসে ক্রাম খেলতেছেন, এই কাজটা করবেন না। তাস খেলতেছেন, এই কাজটা করবেন না। ছোট্ট ছোট্ট গুনাহ মানুষকে কবিরা গুনার দিকে ধাবিত করে, আর কবিরা গুনাহ বারবার মানুষকে কুফরির দিকে ধাবিত করে। আল্লাহ তাআলা এই সকল গুনাহ থেকে আমাদের সকলকে পরহেজ করে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সময় বড় দামি জিনিস, সময় বড় দামি জিনিস। যারা বেহেশতে হবে, কোথায় যাবে বলুন তো? বেহেশতে। বেহেশতে গেলে তো, বেহেশত পেলে তো সবই পেয়ে গেল, বেহেশতে পেলে তো সবই পেয়ে গেল। জান্নাতীদের মধ্যে একটা মাত্র দুঃখ থাকবে, আর দুঃখ থাকবে না। কয়টা দুঃখ বলেন তো? একটা। বেহেশতিরা মনের মধ্যে একটু চিন্তা করবে, যাহারে এত নাজ নিয়ামত পাইলাম, তবে দুনিয়ায় কিছু সময় আমার কোনো কাজ ছিল না, ওই সময় এমনি এমনি বসে আননেসেসারি টাইম কিল করেছি, সময় ব্যয় করেছি। ওই সময় যদি একটু তাসবিহ পড়তাম, একটু তাহলিলে ব্যস্ত থাকতাম, একটু কোরআন তেলাওয়াত করতাম, একটু নফল কোন ইবাদত বন্দেগী করতাম, তাহলে এই বেহেশতের মধ্যে আমার ইজ্জত, আমার মর্যাদা, আমার মর্তবা, আমার মাকাম, আমার স্টেজ আরো বেড়ে যেত। আল্লাহু আকবার বলুন। এই জন্য সময়ের অপচয় করিও না। সময় এবং স্রোত, সময় এবং স্রোত কখনো কারো জন্য অপেক্ষা করে না। যুবক বন্ধুরা, আমি বন্ধুদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, একটু সমালোচনা করবো কি আপনাদের? করবো, রাগ করবেন? অসন্তুষ্ট হবেন না প্লিজ, অনুমতি নিয়ে নিলাম। বাংলাদেশের দুইটা জেলায় সব থেকে বদ অভ্যাসটা বেশি, অন্য জেলায় আছে কম। একটার নাম নোয়াখালী, দ্বিতীয়টার নাম কুমিল্লা। এত বদ অভ্যাস বাংলাদেশের আর কোনো জেলায় নাই। সেটা হলো, ভাঙাচুরা একটা চায়ের দোকান যদি হয়, ওই পাশ দিয়ে কুকুর ঢোকে, এই পাশ দিয়ে বের হয়, সেই দোকানে একটা টেলিভিশন আছে। আর এই বুড়া মানুষগুলো 2 টাকার একটা চা খাইতে গিয়া ভেটকাইয়া চাইয়া আছে টেলিভিশনের দিকে। অন্যান্য জেলায় আছে, তবে নোয়াখালী আর কুমিল্লায় বেশি। ফরিদপুরের লোক হয়ে, মাদারীপুর গোপালগঞ্জের লোক হয়ে আপনাদেরকে সমালোচনা করলাম, রাগ করলেন? আল্লাহর হস্তে মাফ করে দেবেন। সমালোচনা নয়, ইহতেসাব। কারো মন্দ করা, নিন্দা করা ঠিক নয়, উচিত নয়। আমার এই কথায় যদি আপনাদের দিলে আঘাত লাগে, মাফ করে দেবেন। এটা একটা বদ অভ্যাস, এটা একটা বদ অভ্যাস। সুতরাং সফল ইমানদার হতে হলে তার দ্বিতীয় গুণ হলো ওই বেহুদা কাজ, অহেতুক কাজ, অপ্রয়োজনীয় কাজ, যে কাজ কোনো ফায়দা আসে না দুনিয়ার আখেরাতের, এই জাতীয় কোনো কাজ থেকে বিরত থাকবে। এই জাতীয় কাজ থেকে কি থাকবে বলুন? বিরত থাকবে। এই জন্য যুবকও থাকবে, বৃদ্ধরাও থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আর ওই ইমানদারদের আরেকটা গুণ হলো তাদের যাকাত যখন ফরজ হয়ে যাবে, যাকাত যখন তাদের উপরে ওয়াজিব হয়ে যাবে, যাকাতের নিসাব পরিমাণে যখন মাল হবে, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত আদায় করবে। বন্ধুরা আমার, যাকাত এমন একটা জিনিস, যাকাতের দ্বারা ধনী আরো বেশি ধনী হয় না, যাকাতের দ্বারা গরিব আরো বেশি গরিব হয় না। আজকে আমার দেশে যারা দেশের দরদি বলে কথা বলে, এদের ইল্লা মাশাআল্লাহ 2-1টা ছাড়া অধিকাংশই হলো চোর। কত ঠিক কিনা জোরে বলেন? আগে জানতাম
লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। এখন যুগ হয়েছে উল্টা, লেখাপড়া করে যে গাড়ির তলে পড়ে সে। আর আগে জানতাম আদর্শবান চরিত্রবান হওয়ার জন্য লেখাপড়া দরকার, এখন জানি যে যত শিক্ষিত, দুই একজন ছাড়া, ইল্লা মাশাআল্লাহ, যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর আর ডাকাত। রাগ করতেছেন আপনারা? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বলি, পকেট মার, শেষরা চোর, বদনা চুরি করে, পাটা চুরি করে, লুঙ্গি চুরি করে, পেটিকোট চুরি করে, পেটের দায় করে। কিসের দায় করে? আর যারা নাকি লক্ষ লক্ষ টাকা চুরি করে, ডাকাতি করে, এই লক্ষ লক্ষ টাকার চোর আর ডাকাতেরা সব অভাবের দায় নয়, স্বভাবের দায় চুরি করে। এই জন্য অর্থনৈতিক মানুষের মুক্তির জন্য আল্লাহ তাআলা যাকাতের ব্যবস্থা দিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাকাত হলো মানুষের অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, কাকে প্রশ্ন বলুন তো? আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনি এই বিচারটা কেন করলেন? আপনার তো বিচারটা ঠিক হয় নাই। আপনি আমার মালিক, আপনার এই বিচারটা ঠিক হয় নাই। পয়সা কামাই করলাম আমি, আমার গায়ের ঘাম পায়ে ফেলে আমি পয়সা ইনকাম করলাম, আপনি যাকাতের ব্যবস্থাটা কেন করলেন? প্রশ্নটা কারে করেছি? আমার মালিককে, আমার রবকে, আমার প্রভুকে, আল্লাহ তাআলাকে। আল্লাহ কি সুন্দর উত্তর দিচ্ছে আমার মতো নাবুসকে বুঝানোর জন্য, আমার মতো নাবুসকে বুঝানোর জন্য, আমার মতো নির্বোধকে জ্ঞান দেওয়ার জন্য, আমার মতো অথর্বকে সবক দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, আমার মতো জাহেলকে জ্ঞানের আলো দিয়া ধন্য করার জন্য। আল্লাহ কয়, শোন, তোর অর্থের ভিতরে যাকাত কেন দিলাম? ফিহে হাক্কুস সাইলি ওয়াল মাহরুম। তোর টাকার ভিতরে আমি গরিব দুঃখীর জন্য একটু হক রাখছি, এই জন্য যাকাতের ব্যবস্থা করে দিয়েছি। এখন আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ টাকা হইল আমার, ইনকাম করলাম আমি, আর আপনি এর ভিতরে গরিবের হক রেখে দিলেন, কেন রাখলেন? আল্লাহ আবার উত্তর দিতেছে, শোন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। শোন, তোদের ধনীরা যেন আরো ধনী না হয়, আর গরিব যেন আরো গরিব না হয়, এই জন্য ধনীর লাগাম ধরে টানার জন্য, গরিবরে একটু টেনে উঁচা করার জন্য আমি আল্লাহ তাআলা এই যাকাতের ব্যবস্থা করেছি। ধনী আরো বেশি ধনী হবে না। এখন আমাদের দেশে সুদ ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা, এটা ধনী আরো ধনী হচ্ছে, গরিব ক্রমান্বয়ে আরো গরিব হচ্ছে। আজকে পয়সাওয়ালারা রাতারাতি, দেখেন না দেশে তো এখন আজীব কাজ চলতেছে, যত কোটি কোটি টাকার ব্যবসায়ী, মানে রাতারাতি যারা মালিক সব মাছের ব্যবসায়ী। নির্বাচন করার সময় এক এমপি, নাম বললাম না, সে ঘোষণা দিল তার টাকা আছে 6 লাখ, বছর না যেতে যে টাকা হইল 600 কোটি। এত টাকা পাইলা কই? সব মাছের ব্যবসা। চিন্তা করছেন কি লাভজনক ব্যবসারে? বাপরে বাপ। বন্ধুরা আমার, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকলে এই অর্থনীতির মধ্যে বড় ধরনের ডিসপ্যারিটি, বড় ধরনের বৈষম্য, বড় ধরনের পার্থক্য হবে না। আল্লাহ তাআলা এই জন্য পৃথিবীর মানুষ, আমি জানি না এখানে ইকোনমিক্সের ছাত্র আছেন কিনা, আমি কিন্তু ভাই ইকোনমিক্সের ছাত্র নই, অর্থনীতির ছাত্র নই, তবে একটা দারুণ সংজ্ঞা আপনাদেরকে শেখায় দিই। পৃথিবীতে 3 ধরনের অর্থ ব্যবস্থা আছে। কয় ধরনের বলেন তো? একটা হলো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, একটা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, আর একটা হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। বলুন সবাই কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আর একটা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। শুনতেছেন তো আপনারা? ইমানদারের তৃতীয় গুণ হলো সে যাকাত আদায় করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি সে চালু করবে। এটা আল্লাহ তাআলা বলে দিলেন, সফল জান্নাত ইমানদারের এটা করবে। এখন যাকাতের কথা কেন বললো? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এটা হলো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা হলো ওই গাধার মতো। গাধা চিনির বোঝা বহন করে, কিন্তু চিনি কি মিষ্টি না তিতা না সুকা, এইটা কিন্তু গাধা জানে না। গাধা কি করে না? জানে না। সে শুধু পিঠের উপরে জনমের মতোই বোঝা বই চলে, কিন্তু চিনি খাইয়া দেখলো না। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হলো, এই সমাজতন্ত্রের ছাত্র বন্ধুরা, সমাজতন্ত্রের অর্থ ব্যবস্থা হলো তোমার
নিজের কোনো স্বকীয়তা নাই, তুমি নিজে কোনো সম্পদের মালিক নও, সব সম্পদের মালিক হলো রাষ্ট্র, আর তুমিও রাষ্ট্রের। তুমি কাজ করবে, পরিশ্রম করবে, পরিশ্রমের বিনিময় কাপড় পাবে, রুটি পাবে, খাবার পাবে। অর্থাৎ তাদের ভাষায় তুমি একটা কুকুরের মতো, শ্রীগালের মতো, খাবার জন্য তুমি স্ট্রাগল করবে, তুমি কাজ করবে, খাবার পাবে, রাষ্ট্র তোমারে খাবার দেবে। তোমার নিজের কিছুই না, সব রাষ্ট্রের। আর পুঁজিবাদী অর্থ ব্যবস্থা হলো পৃথিবীতে টাকা ওড়ে, তুমি টাকা ধরো, শুধু খেয়াল রাখবা ধরতে গিয়া যেন ধরা না পড়ো। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা হলো পৃথিবীতে টাকা কি কথা কয় না, টাকা ওড়ে, বলেন টাকা ওড়ে, তুমি টাকা ধরো, শুধু ধরতে গিয়া যেন অবৈধভাবে ধরা না। তোমার ক্লিনিক আছে, দরকার নাই খালি খালি পেট কাটো, সিজার করিয়ে পয়সা নাও। তুমি অফিসে আসো, 10 টাকার বিল 150 টাকা করো, কোনো সমস্যা নাই, বিল করো, টাকা নাও, টাকা তো ওড়ে, শুধু ধরো, ধরতে গিয়া যেন ধরা না পড়ো। ব্যাংকে টাকা আছে হাজার হাজার কোটি টাকা, আরে সিগনেচার জাল করো, হাতের আঙ্গুলের ছাপ জাল করো, করিয়া টাকা ধরো, 800,000 কোটি টাকা ধরো, যদি ধরা পড়ো আগুন লাগাইয়া জ্বালাইয়া পোড়াইয়া দিয়া সব চিহ্ন নিশ্চিহ্ন করো। পুঁজিবাদীর কথা হলো টাকা ওড়ে, তুমি শুধু ধরো, শুধু একটা কথা মনে রাখবা, ধরতে গিয়া যেন ধরা না পড়ো, বাস। কয়টা অর্থনীতির কথা বলছিলাম, কয়টা অর্থনীতি? একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ওই যে লেনিন, আমি কিন্তু লেনিনকে স্যালিউট জানাই। এই শুনুন, আমিও কিন্তু অল্প দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম। জাগতিক দৃষ্টিতে লেনিন এক মহান নেতা, আমি তাকে হাজারবার স্যালিউট করি। লেনিন গাছতলা আর 7 তলা সমান বানাতে চেয়েছিল, গরিব আর বড় লোকের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, অল আর উইল বি ইকুয়াল, সবাই সমান হয়ে যাবে। কিন্তু এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। একমাত্র যাকাতের মাধ্যমে ধনীকে একটু লাগাম ধরে বসা সম্ভব, আর গরিবকে টেনে বড় বানানো সম্ভব। এই জন্য পৃথিবীর মানুষ দিল সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ধনী আরো ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে। সিনেমা হল ধনীতে বানায়, গরিবে দেখে, সারাদিনের কষ্টের পয়সা সিনেমা হলে ঢাকে, বড় বড় সুন্দর ক্লাব বানায়, ওখানে গিয়া বানায় বড় লোকেরা, গিয়া মধ্যবিত্ত আর গরিবেরা যায়, ওখানে 1 বোতল 2 টাকা 6 টাকার বাংলা চোরাই মদ খাইয়া পয়সাটা ওখানে দিয়ে আসে, সারাদিনের কষ্টের পয়সা ওখানে গেল, গরিব আরো গরিব হলো, ধনী কি হলো, আরো ধনী হলো। সুতরাং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আসলে অর্থ সমান করে না। পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় টাকার পাহাড় গড়ে, টাকার পাহাড় গড়ে, অবৈধ টাকা সম্পদের কারিকারি হয়ে যায়, লক্ষ কোটি টাকার মালিক হয়, কিন্তু সে টাকা ভোগ করার মতো হায়াত থাকে না। একজন মানুষের কত টাকা লাগে বলেন তো, কত টাকা লাগে? আহারে, অভাব তো আমাদের মোটে দূরই হয় না। হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তার যুগে জমিতে এত আমাদের দেশের মতো 3 বার 2 বার ফসল হতো না, এত ধান হতো না, এত পাট হতো না, এত ফসল হতো না। মানুষ খেজুর আর ওই দুম্বা ছাগলের দুধ দিয়ে কোনো মতে জীবন বাঁচত। ওমর বিন আব্দুল আজিজের সময় একবার বিভিন্ন প্রভিন্স থেকে চিঠি এলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগারে এত সম্পদ জমা হয়েছে, কেউ নেয় না। এখন ওই যুগে তো বড় বড় বিল্ডিং বানানোর কোনো টেকনোলজি ছিল না, এখন এত জিনিস রাখবে কই? শেষে ওমর বিন আব্দুল আজিজ, ইসলামের 5ম খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তার লোকজন নিয়ে একটা মিটিংয়ে বসলো। এ ভাই, আপনারা বলেন তো, আমার দেশের লোক কি সব ধনী হয়ে গেল? লোকেরা বলল, আমিরুল মুমিনিন আসলে ধনী হয় নাই। তো ধনী হয় নাই, বিভিন্ন প্রদেশ থেকে চিঠি আসতেছে, বাইতুল মালে জাকাতের মাল, সাদগার মাল, ওসরের মাল, বিভিন্ন ধরনের ট্যাক্সের মাল বোঝাই হয়ে আছে, কেউ নেয় না। তো আমার দেশের লোক যদি ধনী না হবে, নেয় না কেন? একজন কয়, আমিরুল মুমিনিন আমার কাছে মনে হয় লোকেরা লজ্জার কারণে নেয় না। কে জাকাতের 5 কেজি চাউল নেবে, কে জাকাতের 10 কেজি গম নেবে, অন্যের সামনে নেবে, একটা লজ্জা পাবে। জাকাতের একটা শার্টের পিস, একটা পাঞ্জাবির পিস নেবে, কার সামনে নেবে, লজ্জা পাবে, মনে হয় লজ্জায় নেয় না। তো কি করতে হয়? একজন বলল, হুজুর একটা কাজ করেন, আপনি একটা চিঠি লিখে দেন প্রভিন্সের গভর্নরদের কাছে, ভাইসরয়দের কাছে চিঠি লিখে দেন যে রাতের বেলা নাইট গার্ড, ওই যে নৈশ প্রহরী, হারিস, কেয়ারটেকার, এরা রাতের বেলায় দরজা খুলে রেখে গিয়ে ঘুমাবে। আপনারা শুনতেছেন আমার কথা? আমি কিন্তু কোনো ফালতু গল্প করছি না। রাতের বেলায় তারা গিয়ে ঘুমাবে, দরজা খুলে রেখে
দিনের বেলায় সে পাহারা দেবে, সংরক্ষণ করবে, রাতের বেলা দরজা খুলে রেখে এই জন্য ঘুমাবে কারো যদি কিছু দরকার হয় তো রাতের বেলা অন্ধকারে তো আর কেউ দেখলো না, গোপনে এসে নিয়ে যাবে, বাস বাইতুল মাল আস্তে আস্তে খালি হয়ে যাবে। ওমর বিন আব্দুল আজিজ কয় বুদ্ধিটা খারাপ না। এবার তিনি বিভিন্ন প্রভিন্সের ভাইসরয়দের কাছে, গভর্নরদের কাছে চিঠি লিখলো, শোনো, পরবর্তী রাষ্ট্রীয় ফরমান না দেওয়া পর্যন্ত বিভিন্ন প্রদেশের যে বাইতুল মাল আছে এগুলো রাতের বেলায় খোলা থাকবে। ওখানের হারেস, ওখানকার কেয়ারটেকার, ওখানকার যেই গার্ড, ওখানকার যেই যে তত্ত্বাবধান আছে সে রাতের বেলা দরজা খুলে রেখে গিয়ে ঘুমাবে। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, মাস পার হয়ে গেল, কেউ কিছু নিল না। আবার চিঠি এলো, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কেউ তো কিছু নিচ্ছে না। ওমর বিন আব্দুল আজিজ দুশ্চিন্তায় পড়ে গেলেন, তাহলে হলো কি, অন্ধকারেও কেউ নিচ্ছে না, তাহলে বোধহয় আমার দেশের লোকের কোনো অভাব নাই। এবার মজলিসে শুরা বলল, হুজুর অভাব আছে। অভাব আছে তো নিচ্ছে না কেন? কয় অভাব আছে, কিন্তু অধিকাংশ মানুষের স্বভাব পরিবর্তন হয়ে গেছে। আর আমার দেশে বেশি চুরি, ক্ষমতায় যারা থাকে তারা বেশি চুরি করে, ক্ষমতার বাহিরে যারা থাকে তারা চুরি করে। একটা দেশের চৌকিদার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত কম বেশি সকলে চুরির সাথে জড়িত থাকে। এক শিক্ষামন্ত্রী তো বলেই বেসলেন, আপনারা খাবেন তবে একটু কম কম খান। তার কেমনে ছেড়া ছেড়ছে, কেমন ছেড়া ছেড়ছে তার। বন্ধুরা আমার, কয় ধরনের অর্থ ব্যবস্থার কথা মনে আছে নাকি? কি কি বলুন তো? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, আর একটা কি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। তাহলে সমাজতন্ত্র শুনলাম, সমাজতন্ত্র অর্থ কর্তা হলো আপনার আমার নিজের কোনো সম্পদ নাই, সব সম্পদ কার? রাষ্ট্রের। সরকারের, জমিটা সরকারের, গাছটা সরকারের, গরুটা সরকারের, গাভীটা সরকারের, ছাগলটা সরকারের, সব রাষ্ট্রের। আপনি আর আমিও রাষ্ট্রের। রাষ্ট্র আপনাকে স্ট্রাগল করবেন, একটু রুটি দেবে, একটু খাবার দেবে, আপনার কাপড় দেবে, ঔষধ দেবে, চিকিৎসা দেবে, যা লাগবে রাষ্ট্র তাই দেবে। এই জন্য সমাজতান্ত্রিক অর্থ দেখার জন্য আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি রাশিয়ায় সফর করলেন। ওখানে গিয়ে তিনি দেখলেন যে সমাজতন্ত্র মানুষকে কেমন শান্তি দিল। তিনি গিয়ে দেখলেন, দেখে এবার দুঃখ করে বললেন, আয় তায়েরে লাহুতি, আয় তায়েরে লাহুতি, উস রিজিক সে মৌত है अच्छी, जिस रिजिक से आता हो परवाज में कोताही। হে পাখি, তুমি যদি স্বাধীন রুজি খেতে খেতে তুমি যদি উড়ে উড়ে না খেয়ে মরে যেতে, এটাও ভালো ছিল। তুমি রুজি খাওয়ার জন্য, আধার খাওয়ার জন্য, আহার খাওয়ার জন্য শিকলের ভিতরে, তুমি জিনজিরের ভিতরে খাসার মধ্যে ঢুকলে, এই খাসার খাবার খাওয়ার থেকে না খেয়ে স্বাধীনভাবে উড়ে মরে যাওয়াও ভালো ছিল। বন্ধুরা আমার, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় শান্তি নাই, পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় শান্তি নাই। এবার আসেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। আল্লাহ তাআলা কয়, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে যা দেখো সব সম্পদের মালিক আমি আল্লাহ। সব সম্পদের মালিক আল্লাহ, রাষ্ট্র নয়। আমি আল্লাহ মালিক, আমি আল্লাহ মালিক, তুমিও আমার গোলাম। রাষ্ট্র এই জমিন আমার, চাঁদ আমার, সূর্য আমার, গাছ আমার, নদী আমার, ফসল আমার, সব আমার। আমি আল্লাহ তোমাকে মালিক বানাইছি ক্ষণকালের জন্য। সারা বছর তুমি খাইলা, বাচ্চা কাচ্চারা খাওয়াইলা, পরিবার পরিজনের অভাব মিটাইলা, 40 টাকা তোমার কাছে আছে। আমি আল্লাহর যেহেতু সম্পদ, আমার থেকে খাইয়া দাইয়া 40 টাকা তোমার কাছে জমা আছে, ওর থেকে 1 টাকা তুমি আমি আল্লাহকে ফেরত দিয়া দাও। আল্লাহু আকবার। এখন জিজ্ঞেস করলাম, আল্লাহ কারে দেব? আল্লাহ ওই 1 টাকা কারে দেব? গরিবকে দাও, দুঃখীকে দাও, মিসকিনকে দাও। তোমার ঘরে খাবারের ঘেরান বের হচ্ছে, ঈদের দিনে তোমার ঘরে পোলাও, পায়াস, ফিরনি, জর্দা হচ্ছে। তোমার বাড়ির পাশে একটা গরিব তোমার ঘরের পোলাওয়ের ঘরানে
ওই বাচ্চাগুলি কান্দে, মার কলিজাটা ছিঁড়ে যায়, বাবার কলিজাটা ছিঁড়ে যায়। ওই ঘরের পোলাওয়ের ঘেরানে তোমার বাচ্চাগুলো কাঁদে। আমার আল্লাহ তাআলা বলেন, আমি এমন জালিম নই। তোমার ঘরে পোলাওয়ের ঘেরান, ওই ঘেরান গরিবের ঘরে যাবে, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় তড়পাবে আর কাঁদবে, মায়ের কলিজা ছিঁড়ে যাবে, বাবার কলিজা ছিঁড়ে যাবে। আজকে আল্লাহ গরিব বানাইছে, ঈদের দিনে বাচ্চার মুখে একটু পোলাও দিতে পারলাম না। আমার আল্লাহ তাআলা বলেন, সম্পদের মালিক আমি আল্লাহ, তোমারে বানাইলাম চকিদার, দফাদার, কেয়ারটেকার। তুমি সারা বছর খাওয়ার পর, অভাব মিটানের পর, বাচ্চা কাচ্চাকে দেওয়ার পর 40 টাকা ছিল 1 টাকা আমি আল্লাহকে দিয়ে দাও, 80 টাকা ছিল 2 টাকা দিয়ে দাও, 100 টাকা আছে 2.5 টাকা দিয়ে দাও, 1000 টাকা আছে 25 টাকা আমাকে দিয়ে দাও। ওই গরিবের হাতে গিয়া তুমি নিজের হাতে দিয়ে দাও। ওই 25টা টাকা নিয়া, ওই 500 টাকা নিয়া বাজারে গিয়া একটু ঘি কিনবে, একটু পোলাওয়ের চাউল কিনবে, আর ঘরে পোলাও পাকাবে। তোমার ঘরের পোলাওয়ের ঘেরানের সাথে সাথে ওই গরিবের বাচ্চাগুলো পোলাওয়ের ঘেরান শুনে তারাও খুশিতে মনটা ভরে যাবে। আরো সে আজিম থেকে আমি আল্লাহ দেখে দেখে তাই হাসবো। এই জন্য আল্লাহ তাআলা ধনী যেন আরো সম্পদের পাহাড় গড়ে ধনী না হয়। আল্লাহ তাআলা অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার জন্য, সিমিলারিটি রক্ষা করার জন্য আল্লাহ তাআলা বলেন, আমি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা দিলাম। ও ইমানদারেরা শোনো, জান্নাতি ইমানদার যারা হতে চাও, প্রথম হলো তোমরা বিনয়ের সাথে নামাজ আদায় করো, বিনয়ের সাথে নামাজ আদায় করো, বেহুদা অহেতুক কাজ পরিহার করো। 3 নম্বরে টাকা পয়সা ধন দৌলত থাকলে যাকাত আদায় করে দাও। এই জন্য ইসলামের যাকাত ব্যবস্থা ভালো না মন্দ? তো উখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। কি সুন্দর বিধান আমার ইসলাম, আমার আল্লাহ তাআলা দিয়ে দিলেন। ধনীর কাছ থেকে নাও, গরিবকে দাও। আর এখন পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় গরিবের থেকে নাও আর ধনীরে দাও। এই জন্য আমার দেশের এক মন্ত্রী, রাগ করবেন, আমি কিন্তু আবার বলেছি, রাজনৈতিকভাবে নেবেনই না কথা। একটা দায়িত্বশীল ব্যক্তির জবান থেকে এরকম কথা, যে দলেরই হোক, আমি কোনো বিশেষ দলকে ইন্ডিকেট করে তাদেরকে ছোট করার জন্য বলবো না, সব দলকে উদ্দেশ্য করে বলবো, আপনার দলও যেন ভবিষ্যতে এরকম তার ছাড়া কোনো মন্ত্রী না হয়, যে মন্ত্রী বলে 4000 কোটি টাকা একটা টাকাই না। গরিবের গায়ের ঘাম পায়ে পড়ে, গরিবের রেভিনিউ আর ট্যাক্স দিয়ে আমরা যাদেরকে ক্ষমতায় বসাই, আপনারা ঘুরে ফিরে ক্ষমতায় যান, যে দলই যান, আমার কোনো কথা নাই, বক্তব্য নাই, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের উপরে আমার কোনো আঘাত নাই, কিন্তু ওই তার সেরা লোকদেরকে মন্ত্রী বানাবেন না। জনগণের, গরিবের গায়ের ঘাম পায়ে ফেলা ট্যাক্সের পয়সা, সেইটা দিয়ে আপনার মন্ত্রীর গাড়ি চলবে, আর মন্ত্রী বলবে এটা একটা টাকাই না। কি দুর্ভাগ্য জাতির জন্য। এই জন্য আসুন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, এরপরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর ওই নিশ্চিত জান্নাতি ইমানদারদের আর একটা গুণ হলো তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আজকে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন। আজকে অনৈতিকতায় সমাজটা ধ্বংস হয়ে গিয়েছে, আজকে যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ও যুবক বন্ধুরা, ও যুবক বন্ধুরা, তোমরা আজকে নেশায়, মাদকে, আমার এলাকায় হিন্দু আছে, একসময় হিন্দু বেশি ছিল, মুসলমান কম ছিল, এখন হিন্দু মুসলমান সমান সমান হয়েছে, এরপরে মুসলমান বেড়েছে, হিন্দু কিছু কমেছে। তো আমার এলাকায় হিন্দু যখন সমান সমান, হিন্দু আর মুসলমান সমান সমান, সেই সময় একবার মাদকের খুব প্রভাব হলো। তো মাদকের ওই অনুষ্ঠানে আমাকে ডেকেছে। আমি বললাম, রাজনীতি যারা করেন, আওয়ামী লীগ এবং বিএনপি 2 দল হলো বড়, আগে আপনাদেরকে বলবো, এরপরে জাতীয় পার্টি, জামাত, অন্যান্য দলকে বলবো। এই আপনারা 2 রাজনৈতিক বড় দল যদি প্রশ্রয় না দেন, তাহলে মাদক কখনই বাড়তে পারে না। একজন উঠে আমারে বলল, হুজুর, পীর সাহেবের ছেলে তো, এই জন্য সবাই সম্মান করে, হুজুর আপনি এতে নাক গলাইয়েন না, এগুলো আমাদের ছেলে পেলে না, হিন্দুদের ছেলে পেলেরা করে, এগুলো আপনার এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। আমার মেজাজ গরম হয়ে গেল। আমি বললাম, দেখেন, সমাজে আমরা বাস করি, এখানে হিন্দু আর মুসলমানের কথা না, হিন্দু আর মুসলমানের কথা না। ওই যে নজরুল বলেছিল, হিন্দু নয় ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। একটা মানুষ যখন ডুবে মারা যায়, হিন্দু না বৌদ্ধ না মুসলমান, এই পরিচয় দরকার নাই, ওরে উঠাও, ও হিন্দু হোক
বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, ডুবে মরে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে, ওরে উঠাও। ওর ধর্মের পরিচয় দিয়ে তোমার দরকার নাই। সুতরাং আপনারা যারা আমাকে সবক দিতেছেন যে এটা মুসলমানের ছেলে না, আজকে হিন্দুর ছেলে ধরেছে, আপনারা আওয়ামী লীগ বিএনপির লোকেরা নীরব থাকতেছেন, কালকে আপনারা আর আমার ছেলে যে ধরবে না তার নিশ্চয়তা কি? সুতরাং এই যে সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে, আজকে খারাপ কাজ, অনৈতিক কাজ, অবৈধ কাজ ইত্যাদি সমাজ সাইলাব হয়ে গিয়েছে। এই জন্য আসুন, এই দায়িত্ব আমাদের রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবে সবার নিতে হবে। কি ভাই, সবার নিতে হবে কিনা বলুন? এটা আমাদের সবার নিতে হবে। এই ধ্বংসের দ্বার প্রান্ত থেকে যুব সমাজকে বাঁচাতে হবে, আমার মেয়েকে বাঁচাতে হবে, আমার ছেলেকে বাঁচাতে হবে, আমার ভাইকে বাঁচাতে হবে, আমার বোনকে বাঁচাতে হবে। ও যুবকেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দেবেন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হলো যারা এই যৌবনে নিজেদেরকে হেফাজত করতে পেরেছে। সুতরাং আল্লাহ তাআলা সে কথাটাই বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এখানে অবশ্য ইল্লা আলা আজওয়াজিহিম, এটা ভিন্ন কথা আছে, সেদিকে আমি যাব না। এরপরে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন বেহেশতে যাওয়ার জন্য দুইটা অন্যতম গুণ হলো আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, আর ওয়াদা খেলাফ করা যাবে না। এই যে সামনে ভোট আসতেছে, রাজনৈতিক লোকেরা রাগ করবেন না প্লিজ, পীরের ছেলে হিসাবে রাগ করবেন না। সামনে আসতেছে ভোটের মৌসুম, ছাগলের দামের থেকে মানুষের দাম অনেক কম। আমার ফরিদপুরে অন্তত 2000-5000 টাকার নিচে একটা ছাগল বিক্রি হয় না, অথচ বনি আদম ইনসান ভোটের সময় মাত্র 250-200 টাকায় বিক্রি হয়ে গেছে। অবশ্য আপনাদের এই কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানার লোকেরাও খুব দামি, আপনারা এত কম টাকায় বিক্রি হন না, আরো কম দামে হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরদার, ভোট হলো একটা আমানত। আমার আব্বা মরহুম দেলওয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহি, উনি একজন পীর। ওনার একটা কিতাবের মধ্যে মারেফত পন্থীদের জিন্দিগি, অর্থাৎ মারেফতের লোকজন কেমন মারেফতওয়ালা হবে, খালি চোখ বন্ধ করে মক্কার দুয়ারের কুত্তা খেদাবে কিন্তু ভাতের নিচের কই মাছ চোখে দেখবে না, এরকমটি যেন না হয়। উনি একটা কথা লিখেছেন ওনার বইতে, উনি বলেছেন যে ভোট হচ্ছে একটা আমানত। তুমি যদি একজন বেনামাজি, একজন খুনি, একজন ডাকাত, একজন লুটেরা, একজন বুর্জুয়াকে ভোট দাও, রায় দাও, সমর্থন দাও, তুমি যেন ডাকাতের হাতে মানুষকে ডাকাতি করার জন্য অস্ত্র তুলে দিলে। টেকরাটের মরহুম আল্লাহর ওলি পীর সাহেব এই কথাটা লিখেছেন ওনার বইতে। সুতরাং তার সন্তান হিসেবে আমি বললাম, আপনারা আমানতদারি রক্ষা করবেন। আমানতদারি, কেউ আপনার কাছে কোনো ভালো পরামর্শ চাচ্ছে, এটা একটা আমানত। আমানতদারি মুনাফিকের আলামত কয়টা? 3টা। অবশ্য কোনো কোনো হাদিসে এসেছে 4টা। একটা হলো আমানতের খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, আর কি ওয়াদা করলে খেলাপ করে, আরেকটা চতুর্থ আরেকটা আছে ঝগড়া লাগলে বিশ্রী ভাষায় গালিগালাজ করে। সুতরাং এই 4টা কোন কোন হাদিসে এসেছে 3টা। সুতরাং আল্লাহ তাআলা বলছেন নিশ্চিত বেহেশতে যারা, কোন বেহেশত বলুন তো, কোন বেহেশত? নিশ্চিত বেহেশতবাসী যারা হবে, ওই ইমানদারদের আরেকটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তারা তাদের আমানতদারি ঠিক রাখবে, আর তারা কি করবে? আমানতদারির সাথে ওয়াদাও ঠিক রাখবে। শুনুন, কোরআন শরীফের ভিতরে এসেছে, আপনি যদি কোনো অমুসলিম হিন্দুর সাথেও কোনো ওয়াদা করেন, সেটা আপনাকে ঠিক রাখতে হবে। হিন্দুর সাথেও যদি কোনো ওয়াদা করেন, সে বেটা হিন্দু, ওর সাথে ওয়াদা ঠিক না রাখলে কি না, হিন্দুর সাথে ওয়াদা করলে সেটা ঠিক রাখা লাগবে। কোনো কাফের বেদিনের সাথে চুক্তি করলে সেটা ঠিক রাখা লাগবে। আপনি কাফের বলে তার সাথে চুক্তি করে ভঙ্গ করতে পারবেন না। আপনি কাফের হিন্দু বলে, খ্রিস্টান বলে, বৌদ্ধ বলে তাকে ধোঁকা দিতে পারবেন না। তার সাথে ওয়াদা দিয়ে ওয়াদার খেলাপ করতে পারবেন না। সুতরাং এই হলো ইসলাম, এই হলো ইসলামের সৌন্দর্য। আল্লাহ তাআলা বলছেন যে ইমানদারের এই গুণ হবে ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, আর নামাজকে হেফাজত করবে। নামাজকে হেফাজত মানে নামাজের ওয়াক্ত হেফাজত। আমাদের দেশে লোকদের ওয়াক্ত চলে যায়, এরপরও সালাত আদায় করে না। বিশ্বনবী বলেছেন, মানবতার মহান শিক্ষক
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা কাজে কখনই বিলম্ব করবে না, তিন কাজে দেরি করবে না। সালাতের সময় হলো, নামাজের সময় হলো, নামাজ আদায় করে ফেলো, নামাজ আদায় করে ফেলো। হতে পারে তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে, হতে পারে তুমি স্ট্রোক করতে পারো, হতে পারে এক মুহূর্তের ভিতরে তোমার মৃত্যু হতে পারে। আর তুমি যদি সালাতটা আদায় না করো, ওই সালাতের জিম্মাদারি তোমার উপরে থেকে গেল। এই জন্য তিনটা কাজে আল্লাহ রাসূল বিলম্ব করার জন্য নিষেধ করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কাজে বিলম্ব করতে নিষেধ করেছেন। একটি হলো ওয়াক্ত মতো সালাত আদায় করে নেওয়া, দ্বিতীয় হলো মানুষ যখন মারা যায়, মানুষ মারা গেলে শরঈ কোনো ওযর না থাকলে যত দ্রুত সম্ভব তাকে দাফন করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, শরঈ ওযর যদি থাকে সেটা হলো ভিন্ন কথা, শরঈ কোনো যদি শরীয়তের ওযর না থাকে লাশটাকে তাড়াতাড়ি দাফন করে দাও। যত তাড়াতাড়ি দাফন করবে, এটা হচ্ছে তোমার উপরে একটা দায়িত্ব, একটা কর্তব্য। লাশটাকে দাফন করে দিলে তোমার দায়িত্ব কর্তব্য শেষ হয়ে গেল। 3 নম্বরে হলো ছেলে আর মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়, ছেলে আর মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয় তাহলে তাদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। তার কারণ হলো তুমি যদি বিলম্ব করো আর তারা যদি কোনো গুনাহের ভিতরে যদি লিপ্ত হয়ে যায়, ওই গুনাহ বাবা হিসাবে, ওই গুনাহ মা হিসাবে, বাবা মা তোমার আমলনামায় গুনাহ চলে আসে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ছেলে মেয়ে উপযুক্ত হলে, সাবালক সাবালিকা হলে তাদেরকে বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য 3 কাজে দেরি করা নয়। এই জন্য আল্লাহ তাআলা কথাটা ইঙ্গিত এইভাবে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে হেফাজত করে। নামাজ হেফাজত মানে হলো ওয়াক্ত মতো বা তারতিব নামাজ আদায় করে। বন্ধুরা, এই যে ইমানদারের কিছু গুণ বর্ণনা করলাম, এই গুণ এই 11 আয়াতে যতগুলি গুণ বলেছে, আম্মা জান আয়েশা বলেন প্রত্যেকটা গুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। মনে আছে সেই প্রথম কথা, শুরুর কথা মনে আছে তো? আল্লাহ রসুলের কাছে, মা আয়েশার কাছে আল্লাহ রসুলের চরিত্র জানতে চাওয়া হলো। তিনি বললেন কানা খুলকুহুল কোরআন, কোরআনই হলো রসুলের চরিত্র। এবার তারা প্রশ্ন করলেন, মা, ওগো মা, কোরআন, এত বড় কোরআন পড়ে তো বুঝতে সময় লাগবে, অল্পের মধ্যে একটু রসুলের চরিত্রটা বলেন। আল্লাহ রসুলের চরিত্র বলতে গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা সূরা আল মুমিনুনের প্রথম 11 আয়াত তেলাওয়াত করে বললেন। এই 11 আয়াতের ভিতরে ইমানদারের, সফল ইমানদারের যতগুলো গুণ বর্ণনা করা হয়েছে, প্রত্যেকটা গুণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের ছিল। আল্লাহ তাআলা এই গুণগুলো আমাদের মধ্যে দান করুন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে এই গুণগুলো দান করুন। শুধু তাই নয়, আরো একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যখন জান্নাতের আরদ, জমিন সৃষ্টি করলেন, তখন এই জমিনের ভিতরে সুশোভিত ছিল না। আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিলেন, জমিন তুমি পড়ো। জান্নাতের জমিনকে যখন পড়তে বললেন, কোনো একটা তাফসীরের ভিতরে, সম্ভবত ইবনে কাসিরের ভিতরে আমি দেখেছি যে জান্নাত পড়তে লাগলো, সূরা মুমিনুনের এই আয়াত পড়তে লাগলো, আর জান্নাত সুশোভিত হতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। জান্নাত সুশোভিত হতে লাগলো। এই জন্য ইমানদারেরা মাঝে মাঝে এই সূরাটা পড়বেন, জান্নাতকে আরো সুশোভিত করবেন। আল্লাহ তাআলা যুবকদের মাহফিলটাকে কবুল করুন। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا عليك توكلنا وإليك المصير رب العالمين আল্লাহ তাআলা সাজঘর ইসলামিক যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের মোবারকপূর্ণ তাফসীর মাহফিলে আল্লাহ তাআলা আমরা গুনাহগারেরা, ভিক্ষুকেরা আপনার শাহী দরবারে 2খানা গুনাহ আমাকে ভিক্ষার হাত তুললাম। আল্লাহ তাআলা মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করলো,
মাহফিল করার জন্য যেনারা আসলেন, মাহফিল শোনার জন্য যেনারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিয়ে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার শাহী দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা শাহী দরবারে ফরিয়াদ করি আমাদেরকে নামাজি বানায় দেন, আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ইমানদার বানায় দেন, আল্লাহ তাআলা আপনার ভয় আমাদের কলিজার মধ্যে ঢুকায় দেন, আল্লাহ তাআলা মৃত্যুর ভয়, জাহান্নামের ভয়, কিয়ামতের ময়দানে আপনার আদালতে দাঁড়াতে হবে এই ভয় আমাদের দিলের মধ্যে ঢুকায় দেন, আল্লাহ তাআলা যাবতীয় পাপের কাছ থেকে আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। এলাকার মধ্যে চতুর্দিকে যত মুর্দাগানরা শুয়ে আছে, ওই কবরের মানুষগুলো বড় অসহায়, কবরের মানুষগুলো অসহায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাসা, রব্বুল আলামিন ওই মানুষগুলোর আমলের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের জন্য ফরিয়াদ করি, চতুর্দিকে যত মুর্দাগানরা শুয়ে আছেন, সকল মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলে যা কিছু সওয়াব আপনি দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রওজায় হাদিয়া পৌঁছায় দেন, সাহাবীদের আরো আর পরে হাদিয়া দিয়ে দেন। আল্লাহ তাআলা সকল ইমানদার মুত্তাকি পরহেজগার দিনদার তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ তাআলা এলাকার সমস্ত মুর্দাগানদের আরওয়ার পরে সওয়াব দিয়ে দেন। আল্লাহ তাআলা আর এই দুনিয়ায় কারো ঘরে যদি আগুন লাগে, পাড়া প্রতিবেশী দৌড়ায় আসে আগুন নিভায়। কবর এমন একটা ঘর, কবর এমন একটা ঘর, ওই কবর নামক ঘরে যদি কারো জাহান্নামের আগুন লেগে যায়, দুনিয়ার কোনো মানুষ